আমরা গত ক্লাসে হচ্ছে ইমেইল মার্কেটিং এর যে আমরা মেইন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে অপরচুনিটিস গুলো আছে, কেরিয়ার অপরচুনিটিস গুলো আছে, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। কারণ যে কোনো একটা ফিল্ডে যখন আপনারা কাজ করতে আসবেন, অন ফিল্ডে, প্র্যাকটিক্যাল ফিল্ডে বা ফ্রিল্যান্সিং সেক্টর গুলোতে, যেমন ফাইবার, আপওয়ার্ক, এগুলো তো মার্কেট প্লেস। তো যখন এই মার্কেট প্লেস গুলোতে আপনারা যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে আসবেন, তখন অবশ্যই আপনাদের ওই টপিকটা সম্পর্কে একদম বিস্তারিত ভাবে বা ক্লিয়ার একটা ধারণা আপনাদের থাকতে হবে। তো ক্লিয়ার ধারণাটা দেওয়ার জন্য আমরা গত দুটো ক্লাসে ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল আর ইমেল মার্কেটিং এর ফান্ডামেন্টাল নিয়ে কথা বলছিলাম। যে ফান্ডামেন্টাল এর ভিতরে, ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল এর ভিতরে ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার অপরচুনিটিস, কোন কোন আলাদা আলাদা সার্ভিস বা কোন কোন আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং এ আপনারা চাইলে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করতে পারেন বা আপনাদের স্কিল ডেভেলপ করতে পারেন, বা আপনারা না করলেও ডিজিটাল মার্কেটিং এর আলাদা আলাদা কি কি ক্যাটাগরি আছে যেগুলোতে বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ হচ্ছে। প্রত্যেকটা টপিক নিয়ে আমরা ইন ডিটেলস একটা ক্লাসে যতটুকু কভার করা যায় আমার মনে হয় আমি পুরাটাই আপনাদের সেটা দেওয়ার চেষ্টা করেছি, সো দ্যাট আপনারা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে যে ফান্ডামেন্টাল গুলো আছে সেগুলো যাতে আপনারা ক্লিয়ার থাকেন, এবং মার্কেট প্লেসে যাওয়ার আগে আপনাদের এই সেক্টরের আপকামিং যে হচ্ছে অপরচুনিটিস গুলো আছে বা রিসেন্ট যে কাজের সেক্টর গুলো, কাজের এরিয়া গুলো, কি কি ক্যাটাগরিতে মানুষ কাজ করছে ডিজিটাল মার্কেটিং এর, এই সম্পর্কে যেন আপনাদের একটা ধারণা, ক্লিয়ার একটা ধারণা থাকে। এবং এই ডিজিটাল মার্কেটিং এর ভেতরেই একটা মার্কেটিং চ্যানেল হচ্ছে ইমেল মার্কেটিং, সেটা নিয়েও আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ইমেল মার্কেটিং এর ভিতরেও আমরা কি কি আলাদা আলাদা সার্ভিস চাইলে অ্যাজ এ ফ্রিল্যান্সার দিতে পারি বা শিখতে পারি। সেটার মধ্যে আমরা পাঁচটা মেইন টপিক দেখেছিলাম, পাঁচটা বা ছয়টা মেইন সার্ভিস দেখেছিলাম। আপনাদের কি মনে আছে কি কি সার্ভিস দেখেছিলাম? জি ম্যাম, মনে আছে। বলেন তো। ম্যাম, ইমেল অটোমেশন, তারপর হচ্ছে মেলচিম, ক্লাবিও, তারপর কোল্ড ইমেল, তারপর লিড জেনারেশন। তো এই যে আপনি মোটামুটি সবগুলোই বলেছেন, যেই টপিক গুলোর কথা বললেন বা যেই টপিক গুলোর সার্ভিসেস বা ক্যাটাগরি নিয়ে কথা বললেন, এই যে আমরা যদি একটু দেখি এখানে, এইখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা ইমেল মার্কেটিং এর সার্ভিসের ভিতরে কি কি দেখতে পাচ্ছি। ইমেল টেমপ্লেট ডিজাইন আমরা করতে পারি চাইলে। আমরা মেল চিম্পে ইমেল, টোটাল ইমেল মার্কেটিং সার্ভিসটাই আমরা শুধুমাত্র মেল চিম্পে দিতে পারি। মেল চিমটা কি, মেল চিম্পে কিভাবে আমরা ইমেল মার্কেটিং এর সার্ভিস দিব সেটা আমরা দেখবো। সেম ভাবে ক্লাবিওতেও আমরা ইমেল মার্কেটিং এর সার্ভিসটা দিতে পারি। এই দুইটা টুলস, এই টুলস কিভাবে আমরা ইমেল মার্কেটিং এর সার্ভিস গুলো দিতে পারি সেটা আমরা দেখবো। দেন হচ্ছে আমরা যখন অনেক বড় বড় লিস্টে ইমেল মার্কেটিং করব তখন সেটাকে আমরা ক্যাম্পেইন বলি। ধরেন আমরা অনেক 1,000 বা 2,000 লিস্টের একটা ইমেল লিস্টে আমরা একসাথে সবাইকে ইমেল পাঠিয়ে দিব, এটা একটা ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইনে আমরা এই 1,000 বা 2,000 মানুষকে এট এ টাইম ইমেল পাঠানোর জন্য এবং প্রত্যেকের নাম মেনশন করে আমরা ইমেল তো পাঠাবো। ডেফিনেটলি আমরা একটু আবার একটু ব্যাক করি, সরি ব্যাক করি না, আমরা আবার একটু আমাদের একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আমি প্রমোশনে আসছি, ধরেন আমি কোর্সেরাতে আসলাম। কোর্সেরাতে দেখেন ওরা খুব সুন্দর একটা ওদের কোর্সের মার্কেটিং করেছে, খুব সুন্দর একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করেছে। ওদের টেমপ্লেটটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ওরা কত সুন্দরভাবে টেমপ্লেট ডিজাইন করে কি করলো, আমাদের উদ্দেশ্যে বা অডিয়েন্সের উদ্দেশ্যে মার্কেটিং করলো, ওদের অফারটা জানালো। ওদের যে অফারটা এখন বর্তমানে আছে সেই অফারটা সম্পর্কে জানালো যে আহ 10 ঘন্টার মধ্যে কিছু একটা ওরা লিমিটেড কিছু একটা অফার দিচ্ছে, যেটা আমরা যদি এখনই পারচেস করি তাহলে বা উইদিন 10 আওয়ার্স আমরা যদি সেটা পারচেস করি তাহলে আমরা ওদের হচ্ছে স্পেসিফিক কোনো একটা অফার পাচ্ছি, বা স্পেসিফিক কোনো একটা ওরা আমাদেরকে কিছু একটা রিওয়ার্ড দিবে বা একটা ওরা আমাদেরকে দিবে, রিওয়ার্ড কিছু একটা ওরা দিবে বা কোনো
থাকতেই পারে, যে কোনো অফার থাকতেই পারে, ঠিক না? সেম ভাবে আমরা যদি একটু দেখি, উম, আচ্ছা, চেষ্টা করি। দেখেন, এই যে আমাকে একদম মানে ইমেইলটা দিয়ে ওরা মেনশন করে দিল, জুম, জুম থেকে একটা মেইল এসেছে এটা। তো ওরা যে আমাকে একদম ইমেইল দিয়ে মেনশন করে দিল, ইমেইল তো আমার একটা পার্সোনালাইজড একটা ক্যারেক্টারিস্টিক, ঠিক না? পার্সোনালাইজড একটা মানুষকে যখন আমরা পার্সোনালি কিছু একটা দিয়ে যখন আইডেন্টিফাই করি, বা পার্সোনালি কিছু একটা দিয়ে যখন আমরা তাকে আলাদা করি অন্য 5 জনের সাথে, সেটা কি হতে পারে? তার নাম দিয়ে আমরা অন্য 10 জনের মধ্যে থেকে তাকে আমরা আলাদা করে ফেলতে পারি, ঠিক না? ধরেন আমরা মিরাজ ভাইকে ডাকছি, ওনার নাম হচ্ছে মিরাজ বা মিরাজুল, আমি যখন ওনাকে মিরাজ বা মিরাজুল বলে সম্বোধন করছি, উনি কিন্তু আর 10 জনের মধ্যে থেকে কিন্তু ইউনিকলি কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, ঠিক না? তাকে আমরা পার্সোনালাইজ করে ফেললাম, বা আমরা তার ক্যারেক্টারিস্টিক লাইক তার ইমেইল বা তার যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা কি করতে পারি, তাকে পার্সোনালি তার টাইটেল, তার ডেজিগনেশন, যে কোনো একটা কিছু লাইক হ্যালো সিইও বা হ্যালো ফাউন্ডার। তো এই ক্ষেত্রে আমরা টাইটেল বলেন বা ডেজিগনেশন বলেন বা একটা মানুষের নাম বলেন বা তার হচ্ছে ইমেইল বলেন বা ফোন নাম্বার বলেন, যে কোনো পার্সোনালাইজড বা যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা তাকে কি করতে পারি, পার্সোনালি আলাদা করে ফেলতে পারি, পার্সোনালাইজড করতে পারি। তো এই যে পার্সোনালাইজ যে ইমেইল গুলো আছে, ধরেন 1000 মানুষকে বা 2000 মানুষকে আমরা এইভাবে তাদের ক্যারেক্টারিস্টিক দিয়ে পার্সোনালাইজড ভাবে ইমেইল পাঠাবো। এই যে প্রত্যেকটা ইমেইলে তাদের নাম বা তাদের যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে আমরা পার্সোনালাইজড করবো, প্রত্যেকটা ইমেইলে বললাম আমরা ফার্স্ট নেম বা নাম দিয়ে আমরা পার্সোনালাইজড ইমেল, 1000 জনকে 1000 জনের নাম দিয়ে পার্সোনালাইজড ভাবে ইমেল পাঠাতে হবে। এটা এটা কি? এটা তো ডেফিনেটলি কোনো একটা ক্যাম্পেইন, ঠিক না? কোনো একটা ম্যানেজমেন্ট করতে হবে, কোনো একটা অটোমেশন বা কোনো একটা এখানে সিস্টেম আছে, যে সিস্টেমটার মাধ্যমে কোনো একটা মেকানিজম আছে যেটার মাধ্যমে আমাদের এই ইমেইলটা 1000 মানুষকে এট এ টাইম পার্সোনালাইজড করে তাদের নাম দিয়ে বা তাদের বিহেভিয়ার দিয়ে বা তাদের ক্যারেক্টারিস্টিক দিয়ে ইউনিকলি তাদেরকে পার্সোনালাইজড করে ইমেইল গুলো ক্যাম্পেইনের মাধ্যমে ম্যানেজমেন্ট করে পাঠাতে হয়, ঠিক না? তো এই টোটাল জিনিসটাকে আমরা বলছি ইমেল ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এটাও একটা আলাদা একটা হচ্ছে সার্ভিস যেটা আমরা চালিয়ে দিতে পারি। অটোমেশন সেটআপ, যেটা আমি অলওয়েজ আপনাদেরকে দেখাই যে এই যে ধরেন আমি স্ট্রিমইয়ার্ডে গতকালকে এই ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। দেখেন, স্ট্রিমইয়ার্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তারা তাদের যে ওয়েলকাম ইমেলের যে টেমপ্লেটের ভিতরে উপরে স্ট্রিমইয়ার্ডের লোগো আছে, ঠিক তারপরেই হচ্ছে ইমেলের বডিটা, যেখানে তারা হচ্ছে ওয়েলকাম করেছে স্ট্রিমইয়ার্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, এবং তারা একটা কুইক স্টার্ট একটা গাইডলাইন দিয়েছে তাদের যেই ইউজিং যে প্রসেস আছে সেটাকে ওরা গাইডলাইনের আন্ডারে রেখেছে, এবং কিছু ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন দিয়েছে, এবং দেন লাস্টে তারা রেটিংস দিয়ে এটাকে এন্ড করেছে, এবং এন্ড করার সময় কিন্তু তারা তাদের লোগো ব্যবহার করেছে। টার্মস অফ সার্ভিস ফুটার সেকশন যেটা আমরা বলি, ফুটার সেকশনে তাদের লোগো, টার্মস অফ সার্ভিস, তাদের যে পলিসি গুলো আছে, কি করা যাবে কি করা যাবে না সেই পলিসি গুলো, এবং তাদের যে কপিরাইট ইনফরমেশনটা আছে, কপিরাইট ইনফরমেশন এন্ড তাদের যেই মানে মেইলিং যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা ফুটার সেকশনে যা যা থাকে আসলে সেই জিনিসগুলো দিয়ে তারা ফুটার সেকশনটা ডিজাইন করেছে, এবং খুব ওয়েল স্ট্রাকচার, খুব নিট অ্যান্ড ক্লিন আইসোদিং একটা ইমেল টেমপ্লেট তারা রেখেছে ওয়েলকাম করার জন্য নিউ ইউজারদেরকে, যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে সাথে সাথে এটা চলে আসছে, ঠিক না? এটা হচ্ছে অটোমেশন। তো এই অটোমেশনটাও একটা আলাদা সার্ভিস। যারা অটোমেশন নিয়ে কাজ করতে মানে যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, তারা চাইলে অটোমেশন সেটআপ নিয়েও, অটোমেশন ফ্লো সেটআপ বলি আমরা এটাকে, অটোমেশন ফ্লো সেটআপ নিয়েও কাজ করতে পারে। এরপরে আসলো হচ্ছে নিউজ লেটার ডিজাইন। এই যে আমরা ডিজাইনটা দেখলাম, বা আমরা একটু আগে কোর্সেরা যে ডিজাইনটা দেখছিলাম, এটা হচ্ছে নিউজ লেটার একটা, হ্যাঁ। বিভিন্ন ধরনের প্রতিনিয়ত যে আপডেট গুলো আসে, এই আপডেট গুলো
কে প্রতিনিয়ত তাদের এক্সিস্টিং ইউজার বা নতুন ইউজারদের কাছে পাঠানোর জন্য যে টেমপ্লেটটা আমরা ডিজাইন করি সেটাকে আমরা বলি নিউজ লেটার ডিজাইন। তো এই নিউজ লেটার প্রতিনিয়ত বিভিন্ন আপডেট নিয়ে, বিভিন্ন ইনফরমেশন নিয়ে, বিভিন্ন ওয়ার্কশপ নিয়ে প্রত্যেকটা কোম্পানি তাদের প্রত্যেকটা যারা হচ্ছে ব্র্যান্ড আছে বা যারা কোম্পানি আছে, বিজনেস ওনার আছে, তারা কি করে, তারা একটা সিস্টেম চালু করে রাখে যেখানে প্রতিনিয়ত তাদের আপডেট অনুযায়ী তাদের এক্সিস্টিং এবং নতুন কাস্টমারদের কি করা হয়, আপডেটটা জানানো হয়। তো জানানোর জন্য প্রতিনিয়ত কি করা হয়, নতুন নতুন টেকনিক ডিজাইন করা হয় অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট আপডেট। তো সবসময় তো একই আপডেট থাকে না। ধরেন যারা ক্লোদিং বিজনেস করে বা যারা প্রোডাক্ট রিলেটেড বিজনেস করে, তাদের নতুন একটা প্রোডাক্ট আসলো বা নতুন একটা ক্যাটাগরি প্রোডাক্ট আসলো, ওটা নিয়ে একটা নতুন একটা টেমপ্লেট ডিজাইন হবে, একটা নিউজ লেটার টেমপ্লেট বানাতে হবে, একটা প্রমোশনাল টেমপ্লেট বানাতে হবে। আবার ধরেন যারা সার্ভিস, যেমন এই কোর্স, যারা কোর্স সেল করছে এরা তো সার্ভিস সেল করছে, ঠিক না? তো সার্ভিস সেল করছে, নতুন কোর্স আসলো বা নতুন আপডেট আসলো, সেটার অনুযায়ী একটা নতুন ডিজাইন হবে। তো একটা ডিজাইন দিয়ে তো আর সারা বছর পার করা যায় না, বা একটা নিউজ লেটার দিয়েও সারা বছর কেউ ইমেল করতে পারবে না। প্রতিনিয়ত কি হচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জেস আসছে। এই যে আমাদের অফার বলেন বা আপডেট বলেন, সেটার উপর ডিপেন্ড করে প্রতিনিয়ত এই যে নিউজ লেটার গুলো আছে বা ডিজাইন গুলো আছে বা টেমপ্লেট গুলো আছে, চেঞ্জেস হচ্ছে। তো এটা নিয়ে যারা কাজ করছে বা যারা যারা চায় কাজ করতে, তারা নিউজ লেটার টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করতে পারে। অডিয়েন্স সেগমেন্টেশন নিয়েও কাজ করা যায়। এখানে অডিয়েন্স সেগমেন্টেশন বলতে আমরা বুঝি হচ্ছে আপনার যখন এটা আরো খুব ভালোভাবে আমরা কোর্সেরা থেকেও বুঝতে পারি। ধরেন কোর্সেরার কাছে কোর্স আছে, এআই নিয়ে কোর্স আছে, টেক ফিল্ড নিয়ে কোর্স আছে, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কোর্স আছে, এবং হচ্ছে এন্ট্রি ফিল্ডেরও কোর্স আছে, বা ইংলিশ কমিউনিকেশনেরও কোর্স আছে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি, ঠিক না? এখন ধরেন কিছু স্পেসিফিক মানুষ আছে যারা শুধুমাত্র এআই রিলেটেড যত কোর্স আছে এরা এগুলো পারচেস করছে বা কার্ডে অ্যাড করছে, খুব বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে এআই রিলেটেড। আবার কিছু লোক আছে দেখবেন যারা হচ্ছে এন্ট্রি বেস যে কোর্স গুলো আছে বা হচ্ছে ধরেন সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোর্স গুলো আছে এগুলোতে খুব ইয়ে দেখাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে। আবার কেউ আছে ইংলিশ কমিউনিকেশন কোর্সে আগ্রহ দেখাচ্ছে। আবার কেউ আছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোর্স গুলো আছে সেগুলোতে আগ্রহ দেখাচ্ছে। আবার কেউ আছে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের কোর্স গুলোতে আগ্রহ দেখাচ্ছে। তো এই যে আলাদা আলাদা ক্যাটাগরি এবং মানুষের ইন্টারেস্ট এবং চয়েস হচ্ছে আলাদা আলাদা, ঠিক না? তো এই যে ইন্টারেস্ট এবং চয়েস, ধরেন এখানে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কোর্স যারা পছন্দ করছে তাদের একটা লিস্ট আছে আমার কাছে এখানে। এবং এখানে ধরে নিলাম, সরি ফর মেসি আর্ট, আমি জানি না লাইন গুলো কেন সোজা হয় না। হ্যাঁ, বুঝতে পারলেই হবে। তো ধরেন আমাদের কাছে এখানে একটা কোর্সের লিস্ট আছে। এখানে সায়েন্স থেকে যারা বিলং করে তারা, সরি, সায়েন্স থেকে যারা বিলং করে না, সায়েন্স ক্যাটাগরিতে যত কোর্স আছে, এই কোর্সগুলো যারা পছন্দ করছে তাদের এখানে একটা লিস্ট আছে। এখানে একটা লিস্ট আছে যারা এআই ক্যাটাগরিতে যত কোর্স আছে, এই কোর্স গুলো যারা পছন্দ করছে, কিনছে বা কার্ডে অ্যাড করে রাখছে, এদের একটা লিস্ট এখানে আছে। এখানে ধরলাম আর একটা লিস্ট আছে, যে লিস্টে ধরেন আপনার যারা হচ্ছে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যে কোর্স গুলো আছে, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে যে কোর্স গুলো আছে, এগুলো যারা পছন্দ করছে তাদের একটা লিস্ট আমরা রাখলাম। দেখেন এই তিনটা কিন্তু আলাদা আলাদা লিস্ট হচ্ছে, হ্যাঁ। এই তিনটা আলাদা আলাদা লিস্টে আলাদা আলাদা মানুষের বিহেভিয়ার থাকছে। এই বিহেভিয়ার ওয়াইজ আমরা তাদেরকে কি করতে পারি, আমরা তাদেরকে মার্কেটিং করতে পারি না? ধরেন এখানে এআই বেস কোর্স যারা পছন্দ করছে তাদেরকে আমরা রাখলাম। এখানে অ্যাকাউন্টিং বেস কোর্স যারা পছন্দ করছে তাদেরকে আমরা রাখলাম। এখানে ইংলিশ কমিউনিকেশন বেস যারা কোর্স পছন্দ করছে তাদেরকে আমরা রাখলাম। প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার কি আলাদা না? তাদের চয়েস তো আলাদা। এই প্রত্যেকটা মানুষের চয়েস তো অ্যাটলিস্ট আলাদা। এই চয়েস ওয়াইজ আমরা এখানে হচ্ছে আম, আমরা কি করতে পারি, চয়েস ওয়াইজ আমরা তাদেরকে আলাদা করে ফেলতে পারি, সো দ্যাট যখন আমাদের কাছে হচ্ছে আম, যখন আমাদের কাছে এআই বেস নতুন কোর্স আসবে, যখন আমাদের কাছে এআই বেস নতুন কোর্স আসবে, তখন শুধুমাত্র আমাদের এই লিস্টে যে ইমেল গুলো ছিল, আই মিন যেই পার্সন গুলো ছিল যারা এআই বেস আগেও কোর্স কিনেছে বা কোর্সে ইন্টারেস্ট দেখিয়েছে বা কোর্সটাকে অ্যাড করে রেখেছিল তাদের অ্যাকাউন্টে বা অ্যাড টু কার্ট করে রেখেছিল, আমাদের নতুন একটা এআই বেস কোর্স আসলো, আমরা কি তাদেরকে আলাদা করে এই লিস্টটাকে সেগমেন্টেশন বলি আমরা, যখন আমরা অডিয়েন্সদের ক্যারেক্টারিস্টিক বা তাদের বিহেভিয়ার বুঝে
লিস্ট গুলোকে আলাদা আলাদা করে বানাই, সেটাকে আমরা বলি সেগমেন্টেশন। এই সেগমেন্টেশন ওয়াইজ বা এই লিস্ট ওয়াইজ যখন নতুন একটা এআই কোর্স আসবে, তখন আমরা এই লিস্টটাকে কি করে দিতে পারি, মার্কেটিং করে দিতে পারি না, যে নতুন একটা এআই এর কোর্স এসেছে, যারা আগে থেকে আগ্রহী ছিল বা আগ্রহ যাদের আগে থেকে শুধুমাত্র এআই এর উপরে ছিল, তাদেরকে আমরা শুধুমাত্র এআই বেস যখন একটা অফার আসবে তখন আমরা কি আলাদা করে মার্কেটিং করতে পারি না? সেম অ্যাজ অ্যাকাউন্টিং এও সেম করতে পারি, ইংলিশেও সেম করতে পারি। ধরেন নতুন একটা ইংলিশ কমিউনিকেশন কোর্স আসলো বা একটা ইংলিশের একটা নতুন একটা কোর্স আসলো, যারা ইংলিশ কোর্স আগে পারচেস করেছিল বা এনরোল করেছিল বা অ্যাডভোকেট করেছিল বা ইন্টারেস্ট দেখিয়েছিল, তাদেরকে আমরা কি করতে পারি, ইংলিশে নতুন যখন কোর্স আসে তখন তাদেরকে আমরা আলাদা করে ইমেল মার্কেটিং করে দিতে পারি না? সেম ভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও সেম। ধরেন আমাদের কাছে আমাদের যে প্রোডাক্ট লিস্ট আছে, বা আমরা একটা ই কমার্স ব্র্যান্ড চালাচ্ছি, সেখানে আমাদের কাছে ইলেকট্রনিক প্রোডাক্ট আছে, ইলেকট্রনিক যে গ্যাজেট আছে সেগুলো আছে, দেন হচ্ছে আমাদের কাছে রেগুলার যেই প্রোডাক্ট থাকে বা নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্ট থাকে সেগুলোও আছে আমাদের কাছে, ইভেন ক্লোদিং ক্লোথ প্রোডাক্টও আছে, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা ক্লোদিং প্রোডাক্ট আছে। তো এই প্রত্যেকটা জিনিস যারা পারচেস করবে তাদের জন্য আমরা আলাদা আলাদা লিস্ট বানাতে পারি না, বা আমরা একটা এমন একটা সিস্টেম রাখতে পারি না যেখানে আহ, যারা আসলে এই জিনিসগুলো পারচেস করবে তাদের একটা আলাদা লিস্ট হয়ে যাবে। ধরেন যারা হচ্ছে গ্যাজেট পারচেস করছে বা যারা ল্যাপটপ পারচেস করছে তাদের একটা আলাদা সেগমেন্টেশন আমরা তৈরি করলাম, বা একটা এমন একটা সিস্টেম করলাম যেখানে আমাদের এই প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আমরা আমাদের অডিয়েন্সদেরকে আলাদা করে ফেলছি। যারা যারা হচ্ছে ক্লথ পারচেস করছে বা যারা ড্রেস পারচেস করছে তারা এই লিস্টে চলে আসবে, যারা ইলেকট্রনিক প্রোডাক্ট পারচেস করছে তারা এই লিস্টে চলে আসবে, যারা ঘর সাজানোর প্রোডাক্ট পারচেস করছে তারা এই লিস্টে চলে আসবে। আমরা এভাবে কি করতে পারি, আমরা লিস্ট গুলোকে আলাদা করে ফেলতে পারি না, সেগমেন্ট করে ফেলতে পারি না? দেন আমরা এই সেগমেন্ট ওয়াইজ পরবর্তীতে যখন আমাদের নতুন একটা ইলেকট্রনিক প্রোডাক্ট আসলো, তখন আমরা এই সেগমেন্টটা বা এই লিস্টটাকে আমরা মার্কেটিং করে দেবো। আমাদের ধরেন একটা উম, নতুন একটা ক্লদিং একটা প্রোডাক্ট আসলো, বা ক্লথ বা নতুন একটা ড্রেস একটা আমরা ধরেন আমরা ইম্পোর্ট করলাম, বা নতুন করে আমরা ডিজাইন করলাম, আমাদের ডিজাইনার ডিজাইন করলো, বা সেটা আমরা লঞ্চ করলাম, বা আমরা সেটা কোথাও থেকে আনলাম, এনে যখন আমরা সেল করব তখন আমরা এই যে ক্লদিং প্রোডাক্ট যারা পছন্দ করতো, যারা আগে কিনেছে বা পছন্দ করে কার্ডে অ্যাড করে রেখেছে, আমরা কি করতে পারি, আমরা তাদেরকে মার্কেটিং করে দিতে পারি। এই যে কাস্টমারদের বিহেভিয়ার ওয়াইজ মার্কেটিং করা, বা কাস্টমারদের বিহেভিয়ার ওয়াইজ আমরা হচ্ছে তাদেরকে আলাদা করে লিস্টিং করা, এটাকে আমরা বলছি সেগমেন্টেশন। আমরা চাইলে কি করতে পারি, এই অডিয়েন্স সেগমেন্টেশন নিয়েও কাজ করতে পারি। এরপর আসেন ইমেল কপিরাইটিংটা আসলে কি। ইমেল কপিরাইটিংটা সম্পর্কে কি আপনাদের আইডিয়া আছে? না ম্যাম। আমি যে কয়টা টপিক বললাম এই কয়টা টপিক বোঝা যাচ্ছে তো? আমি যদিও একটু ফার্স্ট বলছি, কারণ এই প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলাদা ক্লাস করবো। তো তো আমরা জাস্ট ওভারঅল একটা ধারণা নিচ্ছি, এবং আজকে কোন টপিকটা দেখবো সেটা এখানেই আছে, দ্যাটস আমি এই জিনিসটা একটু রিক্যাপ করছি। ইমেল কপিরাইটিংটা হচ্ছে, আমরা আবার যদি একটু ব্যাক করি, ব্যাক করে যাই, এই যে স্ট্রিম ইয়ার্ডে আসলাম। ওকে, আচ্ছা, আমার মনে হয় স্ট্রিম ইয়ার্ডের থেকে জুমেরটা বেশি ভালো হবে। এই যে দেখেন একটা ছোট্ট একটা ইমেলের বডি, যেখানে কি করেছে, ইমেলের মেন সাবজেক্টটাকে আর একটু ইন ডিটেলসে লিখেছে। কেন হচ্ছে তারা আমার একটা আম, আমার একটা হচ্ছে, যাই হোক, আমি একটা তাদের কাছে হচ্ছে আমি আমার প্রোফাইলটাকে একটু রিচেক করার জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম, কেন সেই অ্যাপ্লাইটা রিজেক্ট হলো সেই সম্পর্কে তারা কি করেছে, ডিটেলস লিখে আমাকে পাঠিয়েছে। এই যে লেখাটা, ইমেলের যে বডিটা, এটাকে আমরা বলছি ইমেইলের মেইন কনটেক্সট, যেটার মাধ্যমে আমরা কি করি, ইমেলটাকে এক্সপ্লেইন করি, ঠিক না? এটা ভালো একটা ভালো একটা এক্সাম্পল হবে আমাদের ইমেল কপিরাইটের জন্য। এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা বলছি ইমেল কপিরাইট। কেন এই লেখাটাকে আমরা ইমেল কপিরাইটিং বলছি, যখন আমরা প্রমোশনাল পারপাসে বা মার্কেটিং পারপাসে একটা ইমেল লিখবো, সেই ইমেলটা লেখার বেশ কিছু হচ্ছে আমাদের
স্ট্র্যাটেজি বা নিয়ম মেনটেন করতে হয়, বা বেশ কিছু ইমেইলের ক্ষেত্রে অ্যানাটমি মেনটেন করতে হয়। ইমেল অ্যানাটমি গুলো আমি দেখাবো যে ইমেল লিখতে গেলে কতগুলো অ্যানাটমি আমাদেরকে মেনটেন করতে হবে। তো ওই ক্ষেত্রে ইমেল অ্যানাটমি নিয়ে আসলে আমি কথা বলবো না, বাট ইমেল লিখতে গেলে কিছু নিয়ম মানতে হয়, সেটাকে আমরা বলি ইমেইলের কতগুলো ম্যান্ডেটরি অ্যানাটমি। ওই অ্যানাটমি গুলো যখন আমরা দেখবো, তখন দেখবো যে ইমেল লিখতে গেলে আমাদের একটা বেসিক একটা স্ট্রাকচার মেনটেন করতে হচ্ছে। অ্যাজ লাইক আমরা যখন স্কুলে থাকতে বা কলেজে থাকতে আমরা যখন লেটার লেখা শিখেছিলাম বা চিঠি লেখা শিখেছিলাম, ঠিক না? লেটার লিখেছিলাম না আমরা, ইংলিশ সেকেন্ড পেপারে লিখেছিলাম লেটার কিভাবে লিখতে হয়। তো ওইখানে আমরা লেখার কিছু স্ট্রাকচার মেনটেন করতাম, সেম ভাবে ইমেল লেখারও কিছু স্ট্রাকচার আছে যেটা আমাদেরকে মেনটেন করতে হবে। এই লেখাটাকেই আমরা বলছি কপিরাইটিং। একটা ইমেল কিভাবে শুরু করব, কিভাবে ইমেলের কনটেক্সট আমরা লিখবো, কনটেক্সটে কি থাকবে কি থাকবে না, আমরা রেটিংস পার্টটা কিভাবে লিখবো, মার্কেটিং বা প্রমোশনাল ইমেল গুলো কিভাবে লিখতে হবে, অ্যাওয়ারনেস ইমেল গুলো কিভাবে লিখতে হবে, লেখার ভিতরের যে কন্টেন্টটা সেটা কেমন হওয়া উচিত, কি লিখতে পারবো কি লিখতে পারবো না, কি লিখলে আসলে আমাদের ইমেইলটা ইনবক্সে না যেয়ে হচ্ছে ইমেইলটা চলে যেতে পারে, স্প্যামে চলে যেতে পারে, বা ইমেইলটা সেন্ড না হতে পারে, বা স্প্যাম ট্রিগার কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ড গুলো লিখলে সাবজেক্টে বা ইমেলে কোথাও লিখলে সেটা ওই ইমেলটা ইনবক্সে না পাঠিয়ে ইমেলের যেই মেকানিজম গুলো আছে, যারা আসলে চেক করে, যে ব্যাকএন্ডে যে মেকানিজম আছে, যে মেকানিজম গুলো চেক করে যে ইমেলটা আদৌ ভ্যালিড কিনা, বা ইমেলে আদৌ কোনো সাসপিশিয়াস কোনো ভাইরাস আছে কিনা। তো এই মেকানিজমটা তখন চেক করার সময় সাসপিশিয়াস ওয়ার্ড যেগুলো আছে, যেগুলো লিখলে ইমেলটা ইনবক্সে না এসে স্প্যামে চলে যেতে পারে, এটা চেক করার সময় যদি ওই ওয়ার্ড গুলো পায় তখন ইমেলটাকে কিন্তু ইনবক্সে না পাঠিয়ে এটাকে স্প্যামে পাঠিয়ে দেয়। এই জিনিসগুলো আমরা হচ্ছে ইমেল কপিরাইটিং এ শিখবো, এবং ইমেল লেখার নিয়মটাকেই মূলত আমরা কি বলছি, ইমেল লেখার নিয়মটাকে মূলত হচ্ছে আমরা ইমেল কপিরাইটিং বলছি। ইমেল কপিরাইটিং নিয়েও কাজ করে, ইমেল মার্কেটিং নিয়ে যারা কাজ করে তারা ইমেল কপিরাইটিং নিয়েও চাইলে আপনারা কাজ করতে পারেন। এবি টেস্টিংটা হচ্ছে একটা টেস্টিং ফেজ, যেখানে আমরা টেস্টিং করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ইমেইলের কপিরাইটিং আমরা তৈরি করতে পারি, এবং সেটাকে আমরা ক্যাম্পেইন আকারে দিয়ে আমরা টেস্ট করতে পারি যে কোন কপিরাইটিংটা সব থেকে বেশি ইনবক্সে হিট করছে, বা সব থেকে বেশি মানুষ সেটাকে পছন্দ করছে বা ওপেন করছে বা রেসপন্স করছে। বা আমরা নিউজ লেটার টেমপ্লেট আমরা 2-3টা টেমপ্লেট বানিয়েও সেম ভাবে টেস্টিং করতে পারি। একটা মানে এই টেস্টিংটা এন্টায়ার ইমেইলের উপরে, নট জাস্ট ফর হচ্ছে নিউজলেটারের ডিজাইনটাকে টেস্ট করা হচ্ছে, ব্যাপারটা এমন না, বা শুধুমাত্র ইমেলের কপি রাইটিংটাকে টেস্ট করা হচ্ছে, ব্যাপারটা এমন না। এন্টায়ার একটা ইমেইলের, ধরেন এই সাবজেক্টটা দিয়ে আমি 100 জনকে আমি হচ্ছে ইমেল করলাম, কতজন মানুষ আমার ইমেলের রেসপন্স করলো। সেম ভাবে কন্টেক্ট মানে কন্টেস্ট সেম রেখে সাবজেক্টটা একটু ডিফারেন্ট করে আমরা আবার আরেকটা ক্যাম্পেইন চালিয়ে সেম 100 জনকে চালিয়ে দেখবো কতজন ওই জিনিসটা আসলে ওপেন করলো, বা আনাদার 100 জনকে চালিয়ে দেখবো যে কতজন ওই জিনিসটা ওপেন করলো। সো এন্টায়ার ইমেইলের যে টেস্টিং পেজটা আছে সেটাকে আমরা বলি এবি টেস্টিং। এবি টেস্টিংটার মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেস্টিং গুলো করে থাকি, যেটার মাধ্যমে হচ্ছে ডিটারমাইন করা যায় আমাদের কোন ক্যাম্পেইনটা, কোন সাবজেক্টটা, বা কোন ইমেল কপিরাইটিংটা, বা কোন টেমপ্লেট ডিজাইনটা সব থেকে বেশি মানুষের কাছে রিচ হচ্ছে, বা সব থেকে বেশি মানুষ পছন্দ করছে, এবং ইমেইলের যে মেকানিজম গুলো আছে সেটার মধ্যে সব থেকে ফিট হচ্ছে, বা সুন্দরভাবে ফিট হচ্ছে কোন ইমেল ক্যাম্পেইনটা। তো এন্টায়ার ইমেল ক্যাম্পেইনটাকে হচ্ছে একটা বেস্ট ইমেল ক্যাম্পেইন ফাইন্ডিং করার জন্য আমরা এবি টেস্টিংটা ইউজ করি, এবং যেটা ফাইনালাইজ হয় বা যেটা সব থেকে বেশি ভালো রেসপন্স আসে সেটাকে আমরা ফাইনালাইজ করতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য, বা আমরা এবি টেস্টিং এর রিপোর্ট আমাদের ক্লায়েন্টের কাছে আমরা হ্যান্ড ওভার করতে পারি। এটা পুরোপুরি একটা টেস্টিং ফেজ। এটা নিয়ে আসলে প্রত্যেকটা ইমেল যারা মার্কেটিং করে সবাই আসলে এটা নিয়ে কাজ করে, এটা নিয়ে আলাদাভাবে আমার মনে হয় সার্ভিস প্রোভাইড করার কিছু নেই, এটা সবারই জানতে হয় বা এটা নিয়ে সবাইকে কাজ করতে হয়। ক্যাম্পেইন রিপোর্টিংটাও সবাইকে কাজ করতে হয়, এটা নিয়ে আলাদাভাবে কাজ করার কিছু নেই। আপনারা যে ক্যাম্পেইনটা ক্লায়েন্টের জন্য করবেন সেটার অবশ্যই আমাদেরকে রিপোর্ট দিতে হবে, ঠিক আছে? ক্যাম্পেইন রিপোর্টটা নিয়েও কাজ করতে হবে। কোল্ড ইমেল নিয়ে গত দুটো ক্লাসে আমি কথা বলেছি যে কোল্ড ইমেলটা হচ্ছে আমরা অনেক মেসিভ আকারে যখন আমরা কি করব, মেসিভ আকারে শুধুমাত্র কপিরাইটিং এর মাধ্যমে যখন আমরা ইমেল করব, কপিরাইটিং বলতে এই যে ইমেল লেখাটাকে আমরা বলছি, এই ধরনের লেখা বা এই ধরনের শুধু ইমেল কপিরাইটিং বেস যে ইমেল মার্কেটিং গুলো আমরা করি, এবং সেটা যদি একটা বড় অ্যামাউন্টের লিস্ট হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলি কোল্ড ইমেল মার্কেটিং। আর এইগুলোকে আমরা বলি নিউজ লেটার ইমেল মার্কেটিং, যেগুলো আসলে টেমপ্লেট আকারে হয়ে থাকে। যেমন ধরেন এই যে কোর্সেরার এই যে এটা একটা টেমপ্লেট, এটা কিন্তু কোল্ড ইমেল না, এটা হচ্ছে নিউজ লেটার ইমেল, মানে নিউজ লেটার ইমেল টেমপ্লেট এবং নিউজ লেটার ইমেল মার্কেটিং এটা। বা
ইমেল মার্কেটিং আমরা বলতে পারি, কিন্তু স্পেসিফিকলি কোল্ড ইমেলটা হয় কোনটা, যেখানে হচ্ছে আমরা টেক্সট বেসড ইমেল গুলোকে আমরা কি করি, আমাদের একটা মেসিভ একটা অডিয়েন্সের কাছে আমরা প্রমোশনের জন্য মার্কেটিং করি, সেগুলোকে আমরা বলছি কোল্ড ইমেল মার্কেটিং। কোল্ড ইমেল মার্কেটিং নিয়েও আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং এ অনেক আহ জনপ্রিয়তা আছে এবং অনেকে কাজ করে এবং এটার চাহিদা অনেক, মার্কেট প্লেস এটার ক্লায়েন্টও অনেক, এটার চাহিদা অনেক। এরপর আসেন লিড জেনারেশন। এই সবকিছুর জন্য দেখেন আমি যেখানেই কথা বলি না কেন আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে ইমেল লিস্ট। ইমেল লিস্ট যেই টপিকটা নিয়ে আমি কথা বলি না কেন আমি প্রত্যেকটাতেই বলছি যে এই যে মেল চিম সেট আপ করতে বা মেল চিম ইমেল মার্কেটিং করতে হলেও আমাদের ইমেল লিস্ট লাগছে, ক্লাবিওতে ইমেল মার্কেটিং করতে গেলেও আমাদের ইমেল লিস্ট লাগছে, ইমেল টেমপ্লেট ডিজাইন করে আমরা যাদেরকে মার্কেটিং করবো তখনও আমার লিস্ট লাগছে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করছি আমরা ইমেল লিস্টের উপরে, ঠিক না, সেখানেও আমার ইমেল লিস্ট লাগছে। নিউজলেটার ডিজাইন বলেন, অডিয়েন্স সেগমেন্টেশন বলেন, ইমেল কপিরাইটিং বলেন, ক্যাম্পেইন রিপোর্টিং বলেন বা কোল্ড ইমেল সেটআপ বলেন, যেটাই বলেন না কেন আপনি এন্টায়ার ইমেল মার্কেটিং এ আমরা একটা টপিক নিয়ে কথা বলছি, বা একটা টপিক কমন থাকছে, সেটা হচ্ছে ইমেল লিস্ট তৈরি করা, ইমেল লিস্ট বিল্ড করা। তো এই ইমেল লিস্ট বিল্ড করাটা আসলে লিড জেনারেশন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা যদি লিড জেনারেশন নিয়ে নিয়ে একটু ফাইবার এবং আপওয়ার্কে সার্চ করেন, দেখবেন লিড জেনারেশন একটা আলাদা টপিক এবং একটা আলাদা সার্ভিস আছে, যে সার্ভিসের আন্ডারে হাজার হাজার ফ্রিল্যান্সার কাজ করছে, ইভেন মোর দেন আমি বলবো যে ইমেল মার্কেটিং এর যেই মানে ইমেল মার্কেটিং এর যে এন্টায়ার ফ্রিল্যান্সার আছে তার থেকে বেশি হচ্ছে লিড জেনারেশনে বেশি মানুষ কাজ করছে, কারণ লিড জেনারেশনে শুধুমাত্র লিস্ট বিল্ডিং নিয়ে যারা কাজ করছে, শুধুমাত্র লিস্ট বিল্ডিং নিয়ে যারা কাজ করে, এদের কিন্তু আলাদা করে কোনো ধরনের কোনো টেকনিক্যাল স্কিল থাকতে হয় না, যার কারণে আমার মনে হয় অনেকেই এটা সহজ এবং হচ্ছে কাজটা শেখাটা আমার কাছে মনে হয় যে কাজ শেখাটা অন্যান্য টপিকের তুলনায় সহজ, এবং হচ্ছে কাজ শিখে মার্কেট প্লেসে যে কাজ করাটাও হচ্ছে, কাজ শেখা থাকলে তো কাজ করা যায়, ঠিক? তো যেহেতু এটা একটু সহজ একটা স্কিল এবং যেহেতু এটা শিখতে আগে থেকে কোনো স্কিল দরকার হয় না, একদম জিরো বা একদম শূন্য থেকে আপনি এই স্কিলটা শিখতে পারেন, এই জন্য এই স্কিলটাতে অনেক বেশি মানুষ আসে, শেখে এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করে। এই জন্য হচ্ছে লিড জেনারেশন অনেক বেশি অ্যাকাউন্ট দেখবেন, অনেক বেশি ফ্রিল্যান্সার দেখবেন এবং কাজের ডিমান্ডও অনেক বেশি, কারণ যারা ইমেল মার্কেটিং করে সবারই আসলে ইমেল লিস্ট দরকার হয়। এই লিড জেনারেশনটা মূলত হচ্ছে লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করা, বাট পুরা লিড জেনারেশনের কথা বললে, আমরা যদি একদম সম্পূর্ণ লিড জেনারেশনের কাজের প্রসেসের কথা বলি, লিড জেনারেশনে দুই ধরনের হয়ে থাকে, আজকে মূলত আমরা লিড জেনারেশনটাই দেখবো। অ্যান্ড ডোমেইন বা হচ্ছে ডিএনএস সেটআপ গুলো দরকার হয় আমাদের কোল্ড ইমেল মার্কেটিং এর জন্য, সেটা আমরা কোল্ড ইমেল ক্লাসে দেখবো। যখন আমরা 2-3 হাজার 5,000 ইমেল মার্কেটিং করবো এট এ টাইম, তখন হচ্ছে আমরা ওই ইমেল মার্কেটিং করার জন্য আমাদের ইমেলের একটা চ্যানেল তৈরি করে দিতে হবে বা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, যেটার মাধ্যমে এই বড় বড় লিস্টের ইমেল গুলো মার্কেটিং হবে। সেটার জন্য আমাদের ডিএনএস সেটআপ করতে হয়, ডোমেইন দরকার হয়, সেটা হচ্ছে আমরা কোল্ড ইমেলে দেখবো। তো আজকে আমরা দেখবো হচ্ছে লিড জেনারেশন, এবং কেন আমরা লিড জেনারেশন দিয়ে শুরু করছি এটা আমি একটু ক্লিয়ার করি। ইমেইল মার্কেটিং এর জন্য আমাদের ইমেল লিস্টটা সবার আগে দরকার পড়ছে। ইমেল লিস্টটা আগে কিভাবে ক্রিয়েট করে বা কোন টপিকে ক্রিয়েট করে বা লিড জেনারেশনের আন্ডারে কি কি আছে সেটা আমরা শিখবো, তারপরে আমরা ইমেল মার্কেটিং এ আসবো, কারণ ইমেল মার্কেটিং এর আগে কিন্তু আমাদের লিস্টটা দরকার পড়ছে। মার্কেটিং এর আগে আমাদের একটা লিস্ট থাকতে হবে যেটার উপরে আমরা মার্কেটিং করবো। দ্যাটস ওয়াই আমরা আগে এই লিড জেনারেশনটা নিয়ে একটু কথা বলবো এবং লিড জেনারেশনটা কি, লিড জেনারেশনের ভিতরে কি কি আছে সেগুলো নিয়ে আজকে আমরা দেখবো। আমি একটু ব্যাক করছি লিড জেনারেশনের ভিতরে, আমি লিড জেনারেশনটা কেন আজকে দেখাবো এটার জন্য মূলত আমরা ইমেইলের যে কোর্স সার্ভিসেস গুলো আছে ইমেল মার্কেটিং এর সেগুলো নিয়ে কথা বলবো। এবার আসেন লিড জেনারেশন। লিড জেনারেশনের জন্য কি কি দরকার হয়, যেহেতু আমরা কিন্তু লিড জেনারেশন নিয়ে কথা বলছি, হ্যাঁ, এখন যা বলবো সব হচ্ছে আমাদের লিড জেনারেশন করতে বা ইমেল লিস্ট বিল্ড করতে যা যা দরকার সেইগুলো নিয়ে কথা বলছি, ইমেল লিস্ট বানাতে যা যা দরকার সেগুলো নিয়ে কথা। ইমেল লিস্ট বানাতে প্রথমে আমাদের কিছু টুলস এর দরকার হয়। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমাদের কোর্সটা একদম বিগিনার ফ্রেন্ডলি, একদম জিরো, আপনাদের আগে থেকে কোনো নলেজ না থাকলেও কোনো সমস্যা নেই, আমরা একদম শূন্য থেকে একদম স্ক্র্যাচ থেকে দেখাবো যে কি কি লাগে আমাদের পুরা এন্টায়ার স্কিল গুলো শিখতে। তো শুরুতেই যখন আমরা ইমেল লিস্ট বানাবো কিভাবে, এটা শেখার জন্য যখন আমরা লিড জেনারেশনটা শিখছি, কারণ ইমেল লিস্ট বিল্ড করা আসলে লিড জেনারেশনের ভিতরে পড়ে। তো লিড জেনারেশনের ভিতরে ইমেল লিস্ট যখন আমরা বানাবো তখন আমাদের কি দরকার হচ্ছে, ইমেল লিস্ট বানাতে আমাদের কিছু প্রয়োজনীয় কিছু টুলস দরকার হয় বা কিছু সফটওয়্যার দরকার হয়, টুলস বলা যায় না আসলে, আমরা সফটওয়্যার বলতে পারি।
তো এই সফটওয়্যার গুলোর মধ্যে আমাদের মেইন যে সফটওয়্যারটা দরকার হয় বা মেইন যে দুইটা সফটওয়্যার দরকার হয় সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এন্ড হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। যদিও হচ্ছে আমি এখানে গুগল, আচ্ছা এখানে শুধু মাইক্রোসফট এক্সেল এর কথা আমি বলেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এক্সেল অর গুগল স্প্রেডশিটের কথা বলেছি। আপনারা দুইটা লিখে রাখতে পারেন, একটা হচ্ছে এক্সেল এন্ড হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এন্ড মাইক্রোসফট এক্সেল। তবে ওয়ার্ডের থেকে আমরা বেশি কাজ করি এক্সেলে ইমেল লিস্ট বিল্ডিং এর ক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা যে লিস্ট গুলো বানাই, যেমন আজকেও আমার আমার টিম হচ্ছে একটা লিস্ট বিল্ড করলো। এটা কিন্তু আজকে বিল্ড করা, হ্যাঁ আজকে ওই যে আমার টিম হচ্ছে প্রায়, আচ্ছা উপরে লেখাই আছে 1700 প্লাস একটা লিস্ট, এটা আজকে বিল্ড করা হলো আমার একটা ক্লায়েন্টের জন্য। এই যে 1700 প্লাস হচ্ছে আমরা 1738টা ইমেইল লিস্ট আজকে আমরা বানালাম ক্লায়েন্টের জন্য, এবং এই 1738টা ইমেইল হচ্ছে আমরা এই উইকে ক্লায়েন্টের জন্য মার্কেটিং, কিন্তু মানডে আমরা এই উইকে 1700 ইমেল মার্কেটিং করবো, এবং পরের উইকে আমরা আবার এরকম 1500 প্লাস বা 2000-এর মতো ইমেল আমরা তার জন্য কালেক্ট করবো, যেটাতে আমরা তার পরবর্তী উইকে মার্কেটিং। তো ইমেল লিস্ট বিল্ড করার কিন্তু মোটিভ একটাই, সেটা হচ্ছে মার্কেটিং করা। মার্কেটিং ছাড়া ইমেল লিস্ট বিল্ড করার সেকেন্ড কোনো মোটিভ নেই। এতটুকু কি আপনারা সবাই ক্লিয়ার? ইমেল লিস্ট বিল্ড করার মোটিভ বা লিড জেনারেশনের ভিতরে ইমেল লিস্ট বিল্ডিং এর যে কাজটা, এটার মোটিভ একমাত্র ইমেল মার্কেটিং করা। তো এই লিস্টটাকে কিভাবে আমরা মার্কেটিং করব সেটা আমরা পরবর্তীতে দেখবো, বাট এই লিস্ট বিল্ডিং এর জন্য আমাদের কি কি দরকার হলো সেটা আমরা দেখি। এই লিস্ট বিল্ডিং এর জন্য আমাদের প্রথমেই দেখেন এরকম একটা সফটওয়্যার দরকার হলো, যেখানে এসে আমরা প্রত্যেকটা ইমেলকে রাখছি, সুন্দরভাবে অর্গানাইজ করে রাখছি, একটা লিস্ট আকারে রাখছি। দেখেন এই পুরা ইমেলটা একটা লিস্ট আকারে আছে, ঠিক না? 1738টা এখানে কলাম আছে বা সেল আছে, যে একটা সেল, এগুলোকে আমরা এক একটা সেল বলছি। 1738টা এখানে সেল আছে বা কলাম আছে, যে কলামে আমরা এক একটা ইমেলকে পেস্ট করেছি, বা আমরা কোনো টুলস এর মাধ্যমে কালেক্ট করে সেটাকে এখানে সুন্দর করে পেস্ট করে এটাকে অর্গানাইজ করে রেখেছি। আমরা সুন্দর করে এটাকে আমরা বলা যায় হচ্ছে আমরা ফিল্টার করে রেখেছি, ঠিক না? এখন এই যে আমরা এই সফটওয়্যারটাকে ইউজ করে ইমেল গুলো কালেক্ট করে এখানে সুন্দর করে সাজিয়ে রাখলাম, এই সফটওয়্যারটাকে আমরা বলছি মাইক্রোসফট এক্সেল, যেটার অনলাইন ভার্সন এটা। এটা হচ্ছে গুগল স্প্রেডশিট। আমরা সবাই গুগল স্প্রেডশিট, আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে, এটা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্ট। আপনারা যখনই জিমেইল দিয়ে কোনো একটা গুগল মানে গুগলে হচ্ছে লগ ইন করবেন, অটোমেটিক এইরকম গুগলের একটা ইন্টারফেস পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আমরা গুগলের হচ্ছে স্টোরেজ পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের গুগলের স্টোরেজ বা গুগল অ্যাপস স্টোরেজ। এখানে হচ্ছে আমাদের দেখেন, একটু যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে এই যে স্প্রেডশিট নামে বা শিট নামে একটা অপশন পাবেন, এবং ডক নামে একটা অপশন। এই শিটটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর অনলাইন ভার্সন গুগল স্প্রেডশিট, আর এই ডকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর অনলাইন ভার্সন গুগল ডকুমেন্ট। এই দুটাতেই আমাদের কাজ করতে হতে পারে, বা শুধুমাত্র এক্সেলে আমরা 90% টাইম এক্সেলে কাজ করি, বাট ওয়ার্ডের বা ডকুমেন্টের কাজটাও আপনাদের জেনে রাখতে হবে। তো এখান থেকে যখন আপনারা ক্লিক করবেন শিটে, শিটে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেওয়ার একটা অপশন পাবেন। এখান থেকে হচ্ছে আমরা জাস্ট, এখানে আমাদের কপি পেস্টিং এর কাজ, এখানে আদার্স আমাদের কোনো কাজ নেই, বা আদার যতটুকু কাজ আছে সেগুলো আস্তে আস্তে হচ্ছে আমরা আলোচনা করবো, যখন আমরা লিস্ট গুলো হচ্ছে কিভাবে লিস্ট গুলো ফিল্টার করতে হয় বা কিভাবে সেগুলো ফরমেট করতে হয় সেগুলো নিয়ে যখন কথা বলবো, তখন আস্তে আস্তে এগুলো দেখবো। বা আপনারাও চাইলে এগুলো অ্যাজ আ হোমওয়ার্ক দেখতে পারেন, কারণ আসলে একটা আমরা এখন আজকে যেমন লিড জেনারেশনের আদার্স টপিক গুলো নিয়ে কথা বলবো, তো এই যে এটা টুলসে কিভাবে কপি করে, কিভাবে পেস্ট করে, কিভাবে এখানে বাকি যে অপশন গুলো আছে লাইক বোল্ড করা, সাইজ ইনক্রিজ করা, বা কালার বা টেক্সট কালার চেঞ্জ করা, বা টেক্সটের ফরম্যাট চেঞ্জ করা, এই জিনিসগুলো আসলে আপনারা যদি একটু সেলফ স্টাডি করে শেখেন, আমার মনে হয় সেই আপনাদের জন্য এই ব্যাপারগুলো আরো ভালো হবে। কারণ এই টপিক গুলো আসলে খুবই বেসিক, তো এগুলো নিয়ে আলাদা করে ক্লাসে কথা বললে আমাদের মেইন টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। বাট তারপরেও আমি ট্রাই করব, যখন আমরা লিস্ট বিল্ডিং গুলো দেখবো তখন আমি অবশ্যই যেই মেইন আমাদের যেই ফরম্যাটিং গুলো লাগে সেগুলো আমি ডেফিনেটলি আপনাদের দেখিয়ে দেবো। বাট আমি তো দেখাবোই, আমার বাইরেও আপনারা যতটুকু সময় পাবেন ক্লাসের বাইরে এই জিনিসগুলো নিয়ে একটু, যেমন আজকে ক্লাস শেষ হলে একটু আপনারা গুগল স্প্রেডশিটটা ওপেন করবেন, ওপেন করে এই প্রত্যেকটা অপশন একটু টাচ করে করে দেখবেন যে এক একটা অপশন আসলে কি ধরনের ফরম্যাটিং আমরা করতে পারছি।
আর লিড জেনারেশনের জন্য ইমেল লিস্টের জন্য যে যে ফরম্যাটিং গুলো ম্যানেজমেন্ট সেগুলো তো আমি দেখিয়ে দিই, কারণ ওগুলো তো আসলে আপনারা আগে থেকে জানবেন না, বাট বেসিক গুলো আপনারা একটু সেলফ স্টাডি করে শিখে নেবেন। সেম ভাবে আপনারা আপনাদের ডিভাইসে আপনারা যেই ল্যাপটপে ইউজ করেন না কেন, যেই ভার্সনের ল্যাপটপে ইউজ করেন না কেন, দেখবেন যে মাইক্রোসফট এক্সেল সবারই থাকার কথা, বা মাইক্রোসফট ইনস্টল করা সবারই থাকার কথা। আমরা যখনই ডিভাইস পারচেস করি তখনই মাইক্রোসফটটা ডিফল্ট একটা সফটওয়্যার হিসেবে কিন্তু আমাদেরকে ইনস্টল করেই দেয়। তারপর যদি কারো ইনস্টল করা না থাকে আমাদেরকে জানাবেন যে আমার মাইক্রোসফট ইনস্টল করা নেই, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমার এগুলো ইনস্টল করা নেই। আমরা আপনাদেরকে আমাদের ইউটিউবের লিংক দিয়ে দিব, যে কিভাবে মাইক্রোসফট কিভাবে ইনস্টল করতে হয় সেটার হচ্ছে আমরা ভিডিও দিয়ে দিব। আর যাদের ইনস্টল করা আছে তারা শুধুমাত্র মাইক্রোসফট এক্সেলে যাবেন, যাওয়ার পরে মাইক্রোসফট এক্সেলটা তো অফলাইন, আমি আবার বলছি, গুগল স্প্রেডশিটটা হচ্ছে অনলাইন, এইটারই অফলাইন ভার্সনটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আপনারা দুইটাই শিখে রাখবেন। লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং এর কাজ করতে হলে মাস্ট বি দুটাই শিখতে হবে। আমার কোর্সের পরেও যদি কেউ এসে আমাকে বলেন, দুই দুই তিন মাস কোর্স করেও যদি বলেন আমি এক্সেল এ কাজ করতে পারি না, আমি স্প্রেডশিটে কাজ করতে পারি বাট এক্সেলে কাজ করতে পারি না, বা ক্লায়েন্টকে যে যদি বলেন, এই জিনিসগুলো না খুবই উইয়ার্ড শোনায়। তো আজকে ক্লাসের পরে আপনাদের সেলফ টাস্ক হবে, যারা যারা মাইক্রোসফট এক্সেল ইউজিংটা পারেন না তারা মাইক্রোসফট এক্সেল এর বেসিক যে ইউজিং গুলো আছে সেগুলো একটু দেখে নেবেন। ইউজিং বলতে আমরা এক্সেল এর ভিতরে কিভাবে একটা একটা কপি পেস্টিং কিভাবে করি, কিভাবে ফরম্যাটিং করি, বা হোম সেকশনে যে ফরম্যাটিং এর যে অপশন গুলো আছে সেগুলো কিভাবে কাজ করে, জাস্ট বেসিক এতটুকুই একটু দেখে রাখবেন। এইভাবে আপনারা গুগল স্প্রেডশিটটাও দেখে রাখবেন। তাহলে আপনাদের টুলস বেস যে আইডিয়াটা সেটা কিন্তু, বা টুলস কিভাবে কাজ করবেন এটা এটা দিক থেকে আমি মনে করবো যে হ্যাঁ আপনারা টুলসটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানেন। আর যদি আপনাদের মনে হয় যে আমি টুলসটা জানি না, বা আমি ইনস্টলই করতে পারছি না, বা ইনস্টল করতে পারলেও আমি কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানি না, তাহলে একটু গ্রুপে জানাবেন। আমাদের কাছে ভিডিও আছে, আমরা ভিডিও দিয়ে দিব, বা ফ্রাইডেতে আপনাদের জন্য মাইক্রোসফট এক্সেল এর উপরে একটা ফ্রি একটা ক্লাস রেখে দেবো, যেখানে আপনারা যারা মাইক্রোসফট এক্সেল শিখতে চান তারা জয়েন করবেন শুধু। এরপর আসেন টাইপ অফ লিড জেনারেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। ফান্ডামেন্টাল ইনফরমেশন অ্যাবাউট বি টু বি কোম্পানি লিড, এই যে টাইপ অফ লিডের মধ্যে এটা আসবে, আসলে আমরা আজকেই দেখবো এটা। কিছু ডিরেক্টরি সাইট আছে যেগুলো আমরা এই ইমেল লিস্ট বানানোর জন্য ব্যবহার করব, যেমন ধরেন ইমেল গুলো আমরা কালেক্ট করবো কোথা থেকে, সেই ক্ষেত্রে আমরা কিছু ডিরেক্টরি সাইট আছে যে সাইট গুলো থেকে আমরা এই ইমেল গুলো কালেক্ট করতে পারি, সেই সাইট গুলো আমরা দেখবো। এই সাইট গুলো থেকে এই ইমেল গুলো কালেক্ট করার জন্য কিছু টুলস আছে। যেটা বলছিলাম যে এই সাইট গুলো থেকে ইমেল গুলো কালেক্ট করার জন্য কিছু টুলস আছে যেগুলো থেকে আমরা অটোমেটিক ইমেল গুলো কালেক্ট করতে পারি, এগুলোকে আমরা বলছি স্ক্র্যাপার। এই স্ক্র্যাপার গুলো কিভাবে আমরা ইউজ করবো বা কোনটা কোনটা ইউজ করব, যেটা নিয়ে কথা বলছিলাম, যে ওই ইমেল গুলো যে কোনো সাইট বা সোর্স থেকে ইমেল দিলে সেই ইমেল গুলো অটোমেটিক কালেক্ট করার জন্য কিছু টুলস আছে যেগুলোকে আমরা স্ক্র্যাপার বলি। এই স্ক্র্যাপার গুলো কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। অ্যাডভান্স কিছু রিসোর্সেস বা টুলস আছে সেটা আমরা দেখবো, এবং হচ্ছে ওয়েব রিসার্চ করে বা রিসার্চ করে কিভাবে আমরা ইমেল লিস্ট কালেক্ট করতে পারি বা ইমেল কালেক্ট করতে পারি, এটাও লিড জেনারেশন একটা টপিক, এটাও আমরা দেখবো। এরপরে হচ্ছে বি লিড জেনারেশন এবং বি2সি লিড জেনারেশন, এই দুইটাই কিন্তু আলাদা, দুইটা লিড জেনারেশনের দুইটা টাইপ বা ধরন। এই দুইটা ধরনের মধ্যে কোনটা
কি সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কোনটার কাজ কিভাবে করে সেটা নিয়ে আমরা কথা বলবো। এরপর হচ্ছে লিঙ্কডইন এর মাধ্যমে কিভাবে আমরা এই যে ইমেল লিস্ট বিল্ডিং এর কাজ করতে পারি বা লিড জেনারেশনের কাজ করতে পারি সেটা আমরা দেখবো, এবং এই লিড জেনারেশনের বা ইমেল লিস্ট বিল্ডিং এর খুব পপুলার একটা কোর আছে বা খুব পপুলার একটা প্রিমিয়াম একটা কোর আছে লিঙ্কডইনে, সেটাকে আমরা বলি লিঙ্কডইন সেলস নেভিগেটর। যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন দেখবেন সবার প্রোফাইলে এই কথাটা লেখা আছে, লিঙ্কডইন সেলস নেভিগেটরটা সবাই জানে, এটা লেখা থাকবে দেখবেন। আবার ক্লায়েন্টও এসে দেখবেন বলছে যে তুমি কি লিঙ্কডইন সেলস নেভিগেটর, তোমার কাছে কি আছে লিঙ্কডইন সেলস নেভিগেটর, বা তুমি কি আমাকে লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে কাজ করে দিতে পারবা। তার মানে লিড জেনারেশনের জন্য বা যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এটা খুব ভাইটাল একটা প্রিমিয়াম একটা কোর বা খুব ভাইটাল একটা কোর, যেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে বা আম, যেটা সম্পর্কে মূলত আমাদের একটা ক্লিয়ার ধারণা রাখতে হবে লিড জেনারেশন নিয়ে কাজ করতে গেলে বা ইমেল লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করতে গেলে। এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে। এবার আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে এটা এটা তো প্রিমিয়াম, এটা যদি আমাদের কাছে আমরা যদি কিনতে না পারি তাহলে কি আমরা লিড জেনারেশনে কাজ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এইটারও যে অল্টারনেটিভটা আছে সেটা আমি দেখিয়ে দিব যে কিভাবে আমরা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বা এটা প্রিমিয়াম না কিনেও কিভাবে আমরা এই পার্টটাকে টেকেল দিতে পারি বা ক্লায়েন্টকে আমরা ম্যানেজ করতে পারি যে হ্যাঁ আমার কাছে ডিজিটাল আছে। এই পার্টটা আমি দেখিয়ে দিব ডিটেলসে। এটাই বলছিলাম যে অল্টারনেটিভ যে অপশনটা আছে সেটা আমি দেখিয়ে দিব। এরপরে অ্যাপোলো নামে একটা টুলস আছে। অ্যাপোলো নামে একটা টুলস আছে, এই টুলসটাতে আমি ফ্রির কথা বলছি না, এটা আগে ছিল। অ্যাপোলো নামে একটা টুলস আছে যেটা হচ্ছে আমরা এই ইমেল লিস্ট বিল্ডিং এর জন্য এখন সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে। আপনারা যদি অ্যাপোলো.io লিখে একটু সার্চ করেন তাহলে দেখবেন যে অ্যাপোলোর যে মার্কেট এখন বর্তমানে এটা জুম ইনফোকেও মানে জুম ইনফো প্রায় সমান সমান হয়ে গিয়েছে। জুম ইনফো আগে লিড জেনারেশনের জন্য সব থেকে বড় একটা টুলস ছিল বা সব থেকে রেভিনিউ জেনারেট করা একটা টুলস ছিল, যারা লিড জেনারেশনের একমাত্র ট্রাস্টেড এবং অথেন্টিক এবং সব থেকে বড় মার্কেট। তো জুম ইনফো আর অ্যাপলো নিয়ে কথা বলছিলাম, সরি। তো জুম ইনফো আগে হচ্ছে সব থেকে বড় বড় মার্কেট এরিয়া নিয়ে কাজ করা একটা টুলস ছিল, যেটার অনেক বেশি ইউজার ছিল, ওদের অনেক বেশি রেভিনিউ ছিল, ওরা অনেক বেশি ট্রাস্টেড এবং অথেন্টিক ডাটা প্রোভাইড করতো, এখনো সেটা প্রোভাইড করে কিন্তু ওদের কস্টিংটা অনেক বেশি। সেই তুলনায় হচ্ছে সবাই এমন কিছু রিসার্চ করছিল যে এখানে ধরেন অথেন্টিক ডাটা পাবে এবং অথেন্টিক ইমেল পাবে, অথেন্টিক ইমেল ইউজারদের ডাটা যেখানে লিস্টেড করা থাকবে এবং সেটার একটা অথেন্টিক সোর্স থাকবে, অ্যাজ ওয়েল আমরা ওই ডাটাগুলো কম টাকায়ও পারচেস করতে পারবো। So, সবকিছু মিলিয়ে অ্যাপোলো হচ্ছে সেই টুলস যেখানে আমরা অথেন্টিক ডাটা পাই বা যেটার অথেন্টিক ডাটা সোর্স আছে। অ্যাপোলো কিন্তু ডাটা দেয় আমাদেরকে লিঙ্কডইন থেকে, আর আমরা সবাই জানি লিঙ্কডইন হচ্ছে আমরা মানে সব থেকে ওল্ডেস্ট একটা রিক্রুটিং প্ল্যাটফর্ম, যেখানে সব বিজনেস প্রফেশনালদের অ্যাকাউন্ট আছে অ্যাজ ওয়েল কোম্পানির ইনফরমেশন আছে। তো এটার থেকে আসলে ভালো প্ল্যাটফর্ম হতে পারে না ডাটা রিসোর্স করার জন্য বা ডাটা কালেক্ট করার জন্য বা বিটুবি ইমেল লিস্ট তৈরি করার জন্য লিঙ্কডইনের থেকে ভালো কোনো সোর্স হতে পারে না। কারণ এটা একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ওয়ার্ল্ডের যত বিজনেস পার্সন আছে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে। নট অনলি বিজনেস ওনার, বিজনেসের যত পার্সোনালিটিস আছে লাইক ধরেন ডিসিশন মেকার থেকে শুরু করে এন্ট্রি লেভেল সবাই, ইভেন স্টুডেন্ট থেকে শুরু করে সবাই মোটামুটি লিঙ্কডইনে যারা প্রফেশনাল তাদের কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে। তো লিঙ্কডইনের থেকে ভালো অন্য কোনো রিসোর্স হতে পারে না যেখান থেকে আমরা অডিয়েন্সকে রিচ করার জন্য ইমেল কালেক্ট করতে পারি। তো এই অ্যাপোলোটা মূলত হচ্ছে কাজ করে লিঙ্কডইনের এপিআই এর সাথে কাজ, মানে লিঙ্কডইনের এপিআই এর সাথে হচ্ছে অ্যাপোলোটা কাজ করে। লিঙ্কডইনে যত ইউজার আছে বা যত ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকের ডাটা কার কাছে আছে, প্রত্যেকের ডাটা আমরা অ্যাপোলো থেকে পাবো। যেহেতু লিঙ্কডইন একটা অফিসিয়াল একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন তো আমাদেরকে ওদের সোশ্যাল মিডিয়া ইউজ করে ওদের যারা হচ্ছে ইউজার আছে তাদের তো পার্সোনাল ডিটেলস বের করতে দিবে না স্বাভাবিক, ঠিক না?
সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কোনো থার্ড পার্টির হেল্প নিতে পারি। তো থার্ড পার্টির হেল্প নিলে সব থেকে অথেন্টিক এবং ট্রাস্টেড থার্ড পার্টি হচ্ছে Apollo.io, যেটার হেল্প নিয়ে আমরা লিঙ্কডইনের ইউজারদেরকে বা আমরা আমাদের মতো করে ফিল্টার বা আমাদের মতো করে রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই করে লিঙ্কডইন থেকে ওই স্পেসিফিক ফিল্টার ওয়াইজ আমরা আমাদের ডাটা বা আমাদের ইমেল লিস্ট গুলো আমরা বের করে আনতে পারি। তো এর থেকে অথেন্টিক আসলে কোনো সোর্স হয় না। অ্যাজ ওয়েল অ্যাপোলো মোটামুটি অন্যান্য যে টুলস এর প্রাইস আছে, লাইক জুমিনফো যেটা বলছিলাম, জুমিনফো এবং আদার যে টুলস গুলো আছে বিটিভি লিড জেনারেশনের, প্রত্যেকের থেকে অ্যাপোলো কস্ট ইফেক্টিভ। এটার প্রাইস তুলনামূলক অনেক কম এবং ইনিশিয়াল পর্যায়ে আমরা অ্যাপোলো আসলে ফ্রিতেই ব্যবহার করতে পারি। ধরেন আমরা 50, 100, 200, 500, ইভেন 1000 লিডও আমরা অ্যাপোলো থেকে ফ্রিতেই করতে পারি, 1-2000 লিড আমরা অ্যাপোলো থেকে ফ্রিতেই করতে পারি। তো ইনিশিয়াল পর্যায়ে লিড বা ইমেল লিস্ট কালেক্টের জন্য এরকম একটা অ্যামাউন্টের লিস্ট যদি আমরা প্লে করে যারা হচ্ছে এই রেঞ্জের অ্যামাউন্ট অফ লিড নিয়ে কাজ করে, তারা কিন্তু স্টিল অ্যাপোলো থেকে ফ্রি করে। আবার যারা কোল্ড ইমেল আউটরিচের জন্য মেসিভ ইমেল লিস্ট নিয়ে কাজ করে, 10,000, 20,000 বা 10 লাখ, 20 লাখ এরকম মেসিভ লিস্ট নিয়ে যারা কাজ করে, তারাও কিন্তু অ্যাপোলো থেকেই করে, শুধু যে কোনো একটা প্রিমিয়াম কোর পারচেস করে নেয়। এবং অ্যাপোলো যে কোনো একটা প্রিমিয়াম কোর পারচেস করলেও আমরা অনেক দিন সেটাকে মানে ধরেন আমরা অ্যাপোলোর প্রিমিয়াম কিনেছি হচ্ছে 10,000 ক্রেডিটের একটা অ্যাপোলো প্রিমিয়াম কিনেছি, সেখানে মোটামুটি আমরা 1-2 লাখ বা তার থেকে অনেক বেশি আমরা ফ্রিতেই বাকিগুলো হচ্ছে বাকি লিডগুলো নিতে পারি। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো, যখন ক্লাসে আমরা দেখাবো তখন এই টপিক গুলো নিয়ে আমরা কথা বলবো। তো এটাও আমরা দেখছি। বা এটা নিয়েও যারা সার্ভিস প্রোভাইড করে, এটার কিন্তু আলাদা একটা মার্কেট আছে, আলাদা একটা সার্ভিস প্রোভাইডার আছে যারা শুধুমাত্র অ্যাপোলো লিড সেল করে। আপনারা যদি একটু সার্চ করেন গুগলে, ফাইবার আপওয়ার্কে অ্যাপোলো লিড সেল করার সার্ভিসটা এখন ব্যান করে দিয়েছে, বাট স্টিল যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে ওরা কিন্তু অ্যাপোলো থেকে লিড দেয়। বাট স্পেসিফিকলি অ্যাপোলো লিড সেল করার সার্ভিসটা ফাইবার এখন আর নেই। বাট গুগলে যদি আপনারা একটু সার্চ করেন দেখবেন যে স্পেসিফিকলি বাংলাদেশেই এমন অনেক এজেন্সি আছে যারা শুধুমাত্র অ্যাপোলো লিড সেল করে, কম প্রাইসে অ্যাপোলো লিড সেল করে বাইরের ক্লায়েন্টের কাছে। এবং তারা মান্থলি অনেক বড় অ্যামাউন্টের লিড তারা কিন্তু শুধু বাইরের মানুষের কাছে সেল করছে। এটার একমাত্র কারণ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানেই যান, যাই করতে যান, ডাটার উপরে কিন্তু পুরো দুনিয়াটা বেস করে আছে। ডাটা আপনার লাগবেই। আপনি যে কোনো একটা বিজনেস রান করতে চান, সেখানেও আপনার ডাটা লাগবে ফর প্রমোশন। আপনি যে কোনো একটা কিছু যেমন এই যে এখন বর্তমানে যে এআইটা কিন্তু একমাত্র দাঁড়িয়ে আছে ডাটার উপরে। আমরা যে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করি, লাইক ধর ইউটিউব ব্যবহার করছি, ইউটিউবের প্রত্যেকটা ডাটা কিন্তু আমাদের যে এআই কোম্পানি গুলো আছে যারা এখন এআই ভিডিও মেক করছে, এদের কাছে কিন্তু সেল করা। ওই ডাটাগুলো দিয়ে, ওই ভিডিও ডাটাগুলো দিয়ে কিন্তু ওই এআই কোম্পানিগুলো তাদের এআই যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম গুলোকে ট্রেন করছে যে দেখো এটা একটা পানির ঢেউয়ের একটা ভিডিও, এটা তুমি দেখো, দেখে নিজেকে তুমি ট্রেন করাও যে পানির ঢেউ কেমন হয়। সেই অনুযায়ী ওরা অ্যালগোরিদম বানায়, সেই অনুযায়ী হচ্ছে ওরা ওটা সেট করে দেয়। তো দ্যাট যখন আমরা এআই কে কমেন্ট করি যে আমাকে একটা পানির ঢেউ আসছে এরকম একটা ভিডিও বানিয়ে দাও, ওরা কিন্তু ওরকম একটা ভিডিও বানিয়ে দিচ্ছে। এটার একমাত্র রিসোর্স বা একমাত্র সোর্স হচ্ছে ডেটা। পানির ভিডিওর যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে ওকে ট্রেন করানো হচ্ছে। বা একটা মানুষ হেঁটে যাচ্ছে, এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দিয়ে, এই ভিডিও ডাটা দিয়ে এআই কে ট্রেন করানো হচ্ছে, সেই অনুযায়ী অ্যালগোরিদম করা হচ্ছে, সেই অ্যালগোরিদম ওয়াইজ কিন্তু ওরা আমাদেরকে একটা মানুষের হেঁটে যাওয়ার ভিডিও বানিয়ে দিতে পারছে। মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যাই করেন না কেন, পুরো পৃথিবীটাই কিন্তু দাঁড়িয়ে আছে ডাটার উপরে। এই জন্য অ্যাপোলো ডাটা সেলিং এর যে ইয়েটা ক্যাটাগরিটা, এখানে অনেক বড় একটা মার্কেট এরিয়া আছে। যারা মিলিয়নের নিচে কেউ ডাটাই নেয় না, টু বি অনেস্ট। যারা কাজ করে, আমাদের নিজেদেরও অ্যাপোলোর কোর্স ছিল এবং আমাদের ট্রেনার হচ্ছে অ্যাপোলোর যে ট্রেনার ভাইয়া ছিল, উনি অ্যাপোলো টপ রেটেড ছিল, উনি স্টিল অ্যাপোলো নিয়ে ওনারা কাজ করছে এবং ওনারা প্রতি মান্থে প্রত্যেকটা প্রজেক্টে মিলিয়নের উপরে ওনারা ডাটা ওনারা ডেলিভার করেন। প্রত্যেকটা ক্লায়েন্ট, কেউ ওনাদের কাছে 1,000, 2,000 ডাটা নিতে আসে না, সবাই একদম মিলিয়ন প্লাস, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, এই মিলিয়ন প্লাস ডাটা নেওয়ার জন্য সবাই আসে। এবং প্রত্যেকেই আইদার হচ্ছে কোনো একটা কোম্পানি লঞ্চ করছে, কোনো একটা বিজনেস লঞ্চ করছে, বা কোনো একটা এআই টুলস লঞ্চ করছে যেটার জন্য ডাটা দরকার, ডাটাগুলোকে দিয়ে ট্রেন করাবে, বা কোনো একটা এই বিটুবি একটা টুলস লঞ্চ করছে। তো দেখবেন মানে এই ডাটা সেলিং এর যে সেক্টরটা, এটা কিন্তু অনেক এক্সটেন্ডেড একটা সেক্টর এবং আমাদের বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, আমাদের চিন্তারও বাহিরের একটা সেক্টর এটা, যেখানে কি পরিমাণ ডাটা সেল করা হয় বা ডাটা সেলিং। তো এটা মূলত আমরা ছোট আকারে আমাদের ইমেল লিস্ট বিল্ডিং এও সেম জিনিসটা কাজে লাগছে। আবার যারা অনেক বড় আকারে কাজ করতে চাচ্ছেন, অ্যাপোলো লিড এক্সপোর্ট নিয়ে বা অ্যাপোলো থেকে ইমেল লিস্ট এক্সপোর্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে ওই যে
এক্সটেন্ডেড যে পার্টটা আছে যেখানে আমরা অ্যাপোলোর প্রিমিয়াম কোর পারচেস করে কিভাবে অ্যাপোলো থেকে মিলিয়ন মিলিয়ন ডাটা বের করতে পারি ফ্রিতেই, সেই জিনিসগুলো আসলে আমরা এখানে সেই জিনিসগুলো তাদেরকে জানতে হবে। বাট আমরা এত এক্সটেন্ডেড পার্ট দেখবো না, আমরা শুধুমাত্র আমাদের লিড জেনারেশনে যা যা দরকার বা যে যে টেকনিক গুলো আমরা লিড জেনারেশনে মেনটেন করবো ফ্রিতে করার জন্য, সেগুলো আমরা এখানে দেখবো। এবং এক্সটেন্ডেড পার্টে আমি আইডিয়া দিয়ে দিব যেভাবে আসলে পরবর্তীতে আপনারা চাইলে কাজ করতে পারেন। এবং জুম ইনফোর কথা যেটা বলছিলাম, জুম ইনফো আসলে ফ্রিতে হবে না, এটা এখন আর সম্ভব না, এটা আগের লেখা ছিল। জুম ইনফো আমরা দেখবো, B2B ইমেল স্ট্রাকচার নিয়ে কথা বলবো, এবং এগুলো আসলে সবগুলো আসলে লিড জেনারেশনের পার্টি। এছাড়াও লিড জেনারেশনের খুব নতুন একটা পার্ট আছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন। এটা ইনফ্লুয়েন্স মানে লিড জেনারেশনের নতুন একটা পার্ট। ইনফ্লুয়েন্সারদেরকে রিসার্চ করে তাদের ডাটা লিস্ট ফাইন্ড করা বা তাদের লিস্ট কালেক্ট করা, আপনারা এটা দিয়েও একটু সার্চ করে দেখতে পারেন ফাইবারে। ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন নিয়েও বর্তমানে এখন অনেক কাজ হচ্ছে, এবং এটারও লিড জেনারেশনের ভিতরেই এটারও অনেক বড় একটা ক্লায়েন্ট বেস আছে যারা শুধুমাত্র ইনফ্লুয়েন্সারদের ডাটা নেয় এবং তাদেরকে মার্কেটিং করে ফর দেয়ার প্রোডাক্ট প্রমোশন। এরপরে আমরা লিড জেনারেশনের লিড কালেক্টের জন্য যা যা যাবতীয় আছে সেগুলো তো দেখলাম। এই এই টপিক গুলোর পরেই আসছে হচ্ছে লিড ভেরিফিকেশন। আমরা যে লিডটা কালেক্ট করলাম বা এই যে ধরেন আমি ইমেল গুলো কালেক্ট করলাম, এই যে একটা ইমেল আছে, এই ইমেলটা ভ্যালিড কিনা, এইটা এটার একটা ফ্যাক্ট কাজ করছে না। যে ধরেন আমি ইমেলটা এখানে পেস্ট করলাম, দেখেন এই যে ইমেলটা শো করছে, আমি যখন ইমেলটাতে ক্লিক করছি, দেখেন এই যে একটা ইমেইল আমরা কালেক্ট করলাম, বা এখানে যদি আমি আসি ইমেলটা যে কালেক্ট করলাম, ইমেলটা কি আদৌ ভ্যালিড? যদি ইমেলটা ভ্যালিড না হয় তাহলে কিন্তু এই ইমেলে যদি আমরা ইমেল করি, ইমেল সেন্ড হবে না। ইমেলটা ভ্যালিড কিনা সেটা টেস্ট করার যে টেকনিকটা, সেই টেকনিকটাকে আমরা বলছি ইমেল ভেরিফিকেশন বা লিড ভেরিফিকেশন। লিড জেনারেশনটা আসলে এই লিড ভেরিফিকেশন ছাড়া কখনোই পসিবল না। তো লিড ভেরিফিকেশনটা আমাদের একটা পার্ট আছে যেখানে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা লিড ভেরিফিকেশন করতে পারি, কিভাবে বাউন্স চেক করতে পারি। যদি ইমেলটা ভ্যালিড না হয় তাহলে আমরা যদি এই ইমেলে ইমেল করি, ইমেলটা কিন্তু বাউন্স করে আমাদের ইনবক্স আবার ব্যাক করে আসবে। তো এই বাউন্স কিভাবে চেক করতে হয় বা কোন টুলস গুলোর মাধ্যমে আমরা বাউন্স চেক করতে পারি, সেটাকে আমরা বলছি লিড ভেরিফিকেশন। তো এই এন্টায়ার টপিক গুলোই হচ্ছে আমাদের লিড জেনারেশনের টপিক, এবং লিড জেনারেশনের ভিতরে এই টপিক গুলোই আমরা কভার করবো বা এই টপিক গুলোই আমরা দেখবো। এছাড়াও আপনারা যদি চান আরো বেশ কিছু টপিক এখানে আপনারা হাইলাইট করতে পারেন, সেটা হচ্ছে রিয়েলিস্টিক লিড জেনারেশন আপনারা হাইলাইট করতে পারেন। এটাতেও খুব ভালো কাজ করা হয়, ভালো অ্যামাউন্টের কাজ করা হয়। আপনারা হিট ট্রেসিংটা হাইলাইট করতে পারেন। এই দুইটা টপিককে অ্যাড করে দিচ্ছি, এই দুটো লিড জেনারেশনের দুইটা খুব পপুলার টপিক। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের লিড জেনারেশনের টপিক। এই টপিক গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বা কারো কোনো জানার কিছু আছে কিনা থাকলে বলতে পারেন। এবারে হচ্ছে আমরা একটু থিওরিটিক্যালে চলে যাব যে লিড জেনারেশনের ভিতরে আসলে আমরা কি কি শিখছি সেটা নিয়ে কথা বললাম, বাট এগুলো আসলে কিভাবে কি কোনটা কাজ করে সেটা নিয়ে একটু কথা বলবো। আমার সাউন্ড ক্লিয়ারলি যাচ্ছে কিনা, কারণ আমি আপনাদের কারো কোনো নয়েজ বা আপনাদের দিক থেকে কোনো আমি কোয়েশ্চেন পাচ্ছি না। তো কোয়াইট কনফিউজড লাগছে হ্যাঁ আমার। আসতেছে। আচ্ছা, ঠিক আছে। দেখেন লিড জেনারেশনে কি কি টপিক ছিল সেটা নিয়ে আমরা কথা বললাম, এবারে আমরা এন্টায়ার লিড জেনারেশনটা কি সেটা নিয়ে একটু কথা বলি।
আমরা ইতিমধ্যে জানি লিড জেনারেশনটা কোথা থেকে আসলো। লিড জেনারেশনটা আমাদের দরকার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে বা ইমেল মার্কেটিং এর ভিতরে ইমেল লিস্ট বিল্ডিং এর জন্য আমাদের লিড জেনারেশনটা দরকার। এতটুকু আমরা জানি, কিন্তু এন্টায়ার লিড জেনারেশনটা কিন্তু শুধুমাত্র ইমেল লিস্ট বিল্ডিং না। এন্টায়ার লিড জেনারেশনের যেই আপনার যে ফানেলটা বা যে ওয়ার্কিং প্রসেসটা, সেটা যদি একটু আপনারা দেখেন তাহলে দেখবেন যে এন্টায়ার লিড জেনারেশনের মোটিভ হচ্ছে তিনটা স্টেপে ভাগ করা। ফার্স্ট হচ্ছে আমাদের যারা ভিজিটর আছে, আমাদের বিজনেসের যারা ভিজিটর আছে তাদেরকে কালেক্ট করা বা তাদেরকে অ্যাজ আ ভিজিটর তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে পরবর্তীতে এঙ্গেজ করা হচ্ছে সেকেন্ড মোটিভ। যে যারা আমাদের ভিজিটর থাকলো বা হলো আমাদের ভিজিটর, যে কোনো একটা আমরা ধরেন যে এখানে আমরা বলছি যে আমরা কি করতে পারি, আমরা ভিজিটর বানাতে পারি কিভাবে, ভিজিটর বা অডিয়েন্স, নতুন অডিয়েন্স বা নতুন যারা আমাদের কাস্টমার হতে পারে, কাস্টমার না অডিয়েন্স কিন্তু কাস্টমার। হ্যাঁ, প্রত্যেকটা কাস্টমারই কিন্তু আমাদের অডিয়েন্স, বাট প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু আমাদের কাস্টমার না, কারণ সবাই তো আসলে আমাদের প্রোডাক্ট পারচেস করে না। অনেকেই আসে আমাদের প্রোডাক্ট দেখতে বা আমাদের অফার দেখে বা আমাদের মার্কেটিং দেখে, অনেকেই আসবে, অনেকেই বলবে ইন্টারেস্টেড, বাট ইন্টারেস্টেড এর ভিতর থেকে যারা পারচেস করবে তারা হচ্ছে আমাদের কাস্টমার। তো অডিয়েন্স, প্রথমে কাজ কি অডিয়েন্স বিল্ড করা, তারপর তো কাস্টমার হবে নাকি? আগে কাস্টমার পেয়ে যাওয়া যায়? আগে কি কাস্টমার পাওয়া যায়? না, আগে কিন্তু কাস্টমার পাওয়া যায় না, আগে একটা অডিয়েন্স বিল্ড করতে হয় বা একটা অডিয়েন্স। একটা ফলোয়ার বিল্ড করতে হয়। তো এই যে ফলোয়ার বা অডিয়েন্স যেটাকে আমরা বলছি এখানে বা ভিজিটর বলা হচ্ছে, ফলোয়ার বা অডিয়েন্সকে এখানে ভিজিটর বলা হচ্ছে, ইমেল মার্কেটিং এর ভাষায় ভিজিটর বলা হচ্ছে। তো এই যে ভিজিটর আমরা কিভাবে মেক করতে পারি, ভিজিটর মেক করার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারি না, যে অ্যাক্টিভিটি গুলো লাইক ধরেন ব্লগ পোস্ট করতে পারি আমরা, বা আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কন্টেন্ট করতে পারি, ভিডিও বানাতে পারি, এই প্রত্যেকটাই কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ছে না? জি। এই প্রত্যেকটাই কিন্তু দেখেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ছে। শুধু ইমেল লিস্ট বিল্ড করাই কিন্তু আমাদের লিড জেনারেশনের একমাত্র মোটিভ না। লিড জেনারেশন একটা অনেক বড় একটা ফিল্ড, যেটাকে আমরা বলতে পারি যে লিড জেনারেশনের ভিতরে কিন্তু ডিজিটাল মার্কেটিংটা পড়ে। মানে লিড জেনারেশনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা এক্সটেন্ডেড একটা টপিক। লিড জেনারেশনের ভিতরে এসে ডিজিটাল মার্কেটিংটা পড়ে, যা লিড জেনারেশনের মোটিভ বা পেজ গুলো বা ফানেল গুলোর মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে রাখছি, যেটার ভিতরে আমাদের মার্কেটিং করে আমরা আমাদের অডিয়েন্সটাকে বিল্ড করছি। তো আহ, তাহলে আমরা ইমেল লিস্ট বিল্ডটা কোথায় করছি, আমি একটু ডিটেলসে বলছি। শুরুতে দেখেন আমরা বলছি যে লিড জেনারেশনের ফানেলটা কিভাবে কাজ করে। প্রথম স্টেপে কি করছে, প্রথম স্টেপে বিজনেসের ভিজিটর বা ফলোয়ার বেস তৈরি করা হচ্ছে বা বাড়ানো হচ্ছে থ্রু দিস এই যে আমাদের টপ অফ দ্য ফানেল, এটা হচ্ছে TOFU, যেটা এটা হচ্ছে টপ টপ অফ দ্য ফানেল। তো টপ অফ দ্য ফানেলের কিছু অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটি গুলো প্রত্যেকটা ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে পড়বে। এই অ্যাক্টিভিটি গুলো করে আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে কিছু ভিজিটর বানাতে হচ্ছে। দেন আমাদের সেকেন্ড ফেজের যে কাজ সেটা হচ্ছে মিডিল অফ দ্য ফানেলের যে কাজ। মিডিল অফ দ্য ফানেলের কাজ হচ্ছে এই ভিজিটর গুলোকে এঙ্গেজ রাখা। এই এঙ্গেজ রাখার জন্য আমরা কি করতে পারি, এই এঙ্গেজ রাখার জন্য আমরা তাদের সাথে বিভিন্ন ওয়েবিনার অ্যারেঞ্জ করতে পারি, বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে পারি, তাদেরকে নিউজ লেটার ইমেল পাঠাতে পারি, বিভিন্ন টুলস এর মাধ্যমে তাদেরকে ইমেল পাঠাতে পারি, বা বিভিন্ন ভাবে তাদেরকে আমরা কি করতে পারি, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন মার্কেটিং চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে আমরা তাদেরকে এঙ্গেজ রাখতে পারি। আমরা যদি তাদেরকে এঙ্গেজ রাখি, যেমন ইমেল মার্কেটিং এর খুব বড় একটা পার্সপেক্টিভ হচ্ছে অডিয়েন্সদেরকে এঙ্গেজ রাখা। তো সেটার মাধ্যমে আমরা কি করতে পারি, মিডল অফ দ্য ফানেলে আমরা আমাদের ভিজিটর গুলোকে এঙ্গেজ রাখতে পারি, এবং এই এঙ্গেজ লিড গুলো পরবর্তীতে কি হবে, কনভার্ট হয়ে প্রসপেক্টে আসবে। মানে তাদের ইন্টারেস্ট বিল্ড হবে আমাদের প্রোডাক্টের উপরে বা আমাদের সার্ভিসের উপরে, তাদের ইন্টারেস্ট বিল্ড হবে। ইন্টারেস্ট বিল্ড হওয়া যে লিস্টটা সেটাকে আমরা বলি প্রসপেক্ট লিস্ট। এই লিস্টটাকে পরবর্তীতে আমরা কি করব, বটম অফ দ্য ফানেলে আমরা এদেরকে কনভার্ট করব আমাদের কাস্টমার হিসেবে, যারা আমাদের প্রোডাক্টটা পারচেস করবে বা পারচেস করেছে অলরেডি। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার ভিতরে আমরা আবারও বেশ কিছু ডিজিটাল মার্কেটিং এর কিছু অ্যাক্টিভিটি আমরা এখানে রাখতে পারি, যে অ্যাক্টিভিটি গুলোর মাধ্যমে আমরা তাদেরকে কি করতে পারি, এনগেজমেন্টের পরে তাদেরকে আমরা লিডে কনভার্ট করতে পারি। তো এই যে তিনটা প্যানেল দেখলেন, টপ অফ দ্য প্যানেল, মিডল অফ দ্য প্যানেল, বটম অফ দ্য প্যানেল, তিনটার মধ্যে পুরা পুরা জিনিসটাই কিন্তু আলটিমেট আমাদের লিড জেনারেশনের একটা প্যানেল। আমরা ফার্স্টে ভিজিটর বানাচ্ছি, সেখান থেকে লিড বের করছি, লিড থেকে আমরা প্রসপেক্ট বানাচ্ছি, প্রসপেক্ট থেকে আমরা কি করছি, কাস্টমার বানাচ্ছি। এই পুরা প্রসেসটার ভিতরে আমাদের, পুরা প্রসেসের ভিতরে কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং লাগছে।
এবং এই প্রসেসটা করতে বা আলটিমেট আমাদের ভিজিটর বানাতে, লিড বানাতে, লিড থেকে প্রসপেক্ট বানাতে এবং প্রসপেক্ট থেকে কাস্টমার বানাতে, এই পুরো জিনিসটার জন্য কি আমাদের প্রত্যেকটা স্টেপে ডিজিটাল মার্কেটিং ঢুকছে না? ম্যাম। প্রত্যেকটা স্টেপে আমাদের ডিজিটাল মার্কেটিং ঢুকছে এবং এই প্রত্যেকটা স্টেপের মানে প্রত্যেকটা স্টেপে ডিজিটাল মার্কেটিং ঢুকছে এবং এই ডিজিটাল মার্কেটিং এর একটা মার্কেটিং চ্যানেল হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং, যেটা আমরা শিখছি বা যেটা আমরা করব। এবারে আসেন হচ্ছে এই টপ অফ দ্য ফানেল, যেটা আমি বলছিলাম যে টপ অফ দ্য ফানেলের কাজ কি? অ্যাট্রাক্ট করানো, ভিজিটর বাড়ানো বা ফলোয়ার বাড়ানো। কিভাবে বাড়াতে পারি? আমরা নিজে দেখেন, আমরা ব্লগ লিখতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, ভিডিও বানাতে পারি বা আদার আমরা মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে কি করতে পারি, পিপলদেরকে অ্যাট্রাক্ট করতে পারি আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্টে। এরপরে মিডল অফ দ্য ফানেলে আমরা সেটাকে কি করতে পারি, সেটাকে আমরা এঙ্গেজ করতে পারি, বিভিন্ন নিউজ লেটার, ইমেইল পাঠিয়ে তাদেরকে আমরা আমাদের সাথে এঙ্গেজ রাখতে পারি বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে আরেকটু এঙ্গেজ করতে পারি, আরেকটু জানাতে পারি, সো দ্যাট তাদের ভিতরে ইন্টারেস্টটা আসে আমাদের প্রোডাক্টটা পারচেস করে। এবং বটম অফ দ্য ফানেলে আমরা কি করছি, সেই প্রসপেক্টটাকে আমরা আমাদের এই যে বটম অফ দ্য ফানেলে আমরা কি করছি, আমাদের সেই যে প্রসপেক্টটা আছে সেই প্রসপেক্টটাকে আমরা কি করছি, নার্চার করছি। এই যে নার্চার কথাটা আমি বললাম, লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং এ দেখবেন যে নার্চার কথাটা অনেক আসছে। নার্চার মানে হচ্ছে নার্চার মানে হচ্ছে আমরা যেই অডিয়েন্স গুলোকে বিল্ড করলাম বা যে লিড গুলোকে আমরা বিল্ড করলাম, এদেরকে পরবর্তীতে কাস্টমার বানানোর জন্য বা এদের ভিতরে আমাদের প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট শো করানোর জন্য তাদেরকে আমাদের বিভিন্ন মাধ্যমে তাদের সাথে ইন্টারাকশন বিল্ড করা লাগে। একটা নিউজ লেটার বিল্ড করে আমরা তাদেরকে ইমেইল করলাম, এই যে তাদের জন্য একটা নিউজ লেটার বিল্ড করলাম এবং তাদেরকে সেটা পাঠালাম, তাদেরকে অর্গানাইজ করে লিস্ট আকারে বানালাম, সেগমেন্ট আকারে বানালাম, এই জিনিসটাকে বলে নার্চার করা। আমরা সুন্দর করে লিড গুলোকে নার্চার করবো বা অর্গানাইজ করে রাখবো, পরবর্তীতে তাদের সাথে বিভিন্ন এঙ্গেজমেন্টের যে অ্যাক্টিভিটি গুলো লাইক নিউজ লেটার, ইমেল পাঠিয়ে বা ইমেল মার্কেটিং করে বা কোল্ড ইমেল মার্কেটিং করে বা অন্যান্য যে কোনো একটা আম, একটা সেমিনার অর্গানাইজ করে, যে কোনো একটা মাধ্যমে আমরা তাদেরকে এঙ্গেজ রাখছি। এই পার্টটাকেই আমরা বলছি মূলত নার্চার করছি, আমরা লিড গুলোকে যত্ন নিচ্ছি, আর কথা হিন্দি বাংলায় বলি। তো দেন হচ্ছে বটম অফ দ্য ফানেলে আমরা কি করছি, বটম অফ দ্য ফানেলে আমরা তাদেরকে কাস্টমারে কনভার্ট করছি। এই পুরা প্রসেসের মধ্যে দেখেন আমাদের কিন্তু পুরা লিড জেনারেশনটাই, সরি, পুরা ডিজিটাল মার্কেটিংটাই পড়ছে। তার মানে লিড জেনারেশনের যে প্রসেসটা, এই প্রসেসটার ভিতরে এই যে দেখেন আমি এখানে বলে দিয়েছি, এই প্রসেসটার ভিতরে কি পড়ছে, প্রসেসটার ভিতরে কিন্তু পুরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন বা ডিজিটাল মার্কেটিংটাই পড়ছে। তার মানে আমরা যে লিস্ট বিল্ডিংটা শিখবো, এটা আসলে লিড জেনারেশনের কোন পার্টি যাই পড়ছে, ঠিক? এখানে দেখেন আমি বলেছি যে লিড জেনারেশনটা কিভাবে প্রসেস করে। লিড জেনারেশনটা দুই ভাবে প্রসেস করে, একটা হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন। এই ইনবাউন্ড লিড জেনারেশনের কাজ কি? এই ইনবাউন্ড লিড জেনারেশন হচ্ছে অ্যাট্রাক্ট করে পটেনশিয়াল কাস্টমারদেরকে, বিভিন্ন ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি প্রোভাইড করে তাদের কাস্টমারদেরকে কি করে, অ্যাট্রাক্ট করে। এই ভ্যালুয়েবল কন্টেন্ট যদি আপনি তৈরি করতে চান আপনার কাস্টমারদের জন্য, তাহলে আপনার কি করতে হবে? তাহলে আপনাদেরকে ট্রেডিশনাল ইনবাউন্ড যে লিড জেনারেশনের মেথড গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। লাইক তাদেরকে কোল্ড কল আমরা করতে পারি। কোল্ড কল করা মানে হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গায় যখন আমরা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করি, সাথে সাথে আমাদের কাছে কল আসে না, যে কল সেন্টার থেকে কল আসে বা তাদের প্রোডাক্ট প্রমোশনের জন্য কল আসে, সেগুলোকেই আমরা মার্কেট প্লেসের ভাষায় আমাদেরকে বলা হয় কোল্ড কল। আজকে আমার কাছে মাউসটা নেই, মুছে এখানে ইন্ডিকেট করে দেখাতে। এই যে এটা হচ্ছে কোল্ড কল। আমাদের এখানে কল সেন্টারের যে সার্ভিসটা আসে মানে থাকে, কল করে কাস্টমারদেরকে এনশিওর করা, সার্ভিস এনশিওর করা, ঠিকঠাক কাজ করছে কিনা প্রোডাক্ট সেটা এনশিওর করা, বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ থাকলে সেই ওয়ার্কশপের ঠিকঠাক টাইম জানানো, এই পুরো সার্ভিসটাকে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করা, ক্লায়েন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা, এইটা হচ্ছে আমাদের কোল্ড কলিং এর মানে এই সার্ভিসটাকে আমরা বলি কোল্ড কলার বা কোল্ড কলিং। তো কোল্ড কলিং করে কোল্ড কল হতে পারে বা বিভিন্ন টুলস এর মাধ্যমে, লাইক আমরা ব্লগ লিখতে পারি, সোশ্যাল মিডিয়াতে অ্যাড বুস্ট করতে পারি, বা এসইও টেকনিক বা কন্টেন্ট মার্কেটিং হতে পারে, বা আরো অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্ট জেনারেট করতে পারি, সো দ্যাট আমাদের অডিয়েন্স আমাদের বিজনেসের প্রতি বা আমাদের প্রোডাক্টের প্রতি
বা আমাদের সার্ভিসের প্রতি অ্যাট্রাক্ট হয়, ঠিক না? ট্রাস্ট বিল্ড হয়। এবারে দেখেন, এই যে আমরা ট্রাস্ট বিল্ড করলাম বা আমরা একটা অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য আমরা অডিয়েন্সের জন্য একটা কন্টেন্ট বিল্ড করলাম, সেটার জন্য আমরা কি করতে পারি? সেটার পরে তাদের লিড কালেক্টের জন্য আমরা বিভিন্ন কল টু অ্যাকশন অ্যাক্টিভিটি রাখতে পারি। লাইক ধরেন আমরা ফেসবুকে একটা গুগল ফর্ম দিতে পারি যে আমাদের এই প্রোডাক্টটাতে যারা যারা আগ্রহী বা আমাদের এই সার্ভিসটাতে যারা যারা আগ্রহী তারা নিচের ফর্মটা ফিল আপ করেন। বা আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা ফর্ম দিয়ে দিতে পারি, যেখানে আমরা কি করব, ওই ফর্মে যারা ফিল আপ করবে তাদের লিড গুলো আমরা কালেক্ট করবো, বা আমাদের ল্যান্ডিং পেজে যারা সাইন আপ করবে তাদের লিড গুলো আমাদের কাছে থাকবে। এই অ্যাপ্রোচটা কে আমরা বলছি ইনবাউন্ড লিড জেনারেশন। এই পুরো অ্যাপ্রোচের মধ্যে কিন্তু আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং এর ফুল যেই কেরিয়ার অপরচুনিটিস গুলো আমরা দেখেছিলাম, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ইনবাউন্ড লিড জেনারেশনের ভিতরে পড়ছে। এরপরে আসেন হচ্ছে আউটবাউন্ড লিড জেনারেশন। আউটবাউন্ড লিড জেনারেশন স্ট্র্যাটেজির ভিতরে বলা আছে যে এখানে মূলত আমরা কি করছি, এখানে মূলত হচ্ছে আমরা ডিরেক্ট আউটরিচ করছি। আউটবাউন্ড লিড জেনারেশনের ভিতরে আমরা কি করছি, আমাদের বিজনেসের যে ইনিশিয়েটিভ আছে সেই ওয়াইজ আমাদের পটেনশিয়াল কাস্টমারদেরকে আমরা ডিরেক্ট আউটরিচ করছি। এখন ডিরেক্ট আউটরিচের মেথড কি হতে পারে? ডিরেক্ট আউটরিচের মেথড গুলো কি কি হতে পারে, আমাকে কেউ একটু বলতে পারবেন? cold calls, emails, তারপর direct email and advertising. অ্যাডভার্টাইজিং লাস্টে বলেছে। তো আউটবাউন্ড লিড জেনারেশনের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে আমরা আমাদের যারা পটেনশিয়াল যারা কাস্টমার আছে তাদেরকে আমরা কি করতে পারি, ডিরেক্ট আউটরিচ করতে পারি। ধরেন আমি 100 জনের একটা ইমেল লিস্ট কালেক্ট করে আমি তাদেরকে ইমেইল করলাম, কোল্ড ইমেইল করলাম। কোল্ড কল আর কোল্ড ইমেল কিন্তু এক, মাথায় রাখবেন। কোল্ড কল হচ্ছে আমি 100 জনের ফোন নাম্বার কালেক্ট করে তাদেরকে ফোন করলাম, আর কোল্ড ইমেল হচ্ছে ইমেল কালেক্ট করে ইমেইল করলাম। তো কোল্ড কল এন্ড কোল্ড ইমেল দুটো সার্ভিস আলাদা এবং দুইটারই আলাদা সার্ভিস প্রোভাইডার আছে মার্কেট প্লেসে। আপনারা একটু ফাইবারে আপওয়ার্কে একটু কোল্ড কলার লিখে সার্চ করবেন, দেখবেন অনেক কোল্ড কলার আছে যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিটিং নিয়ে কাজ করে, মানে কোল্ড কলিং এর মাধ্যমে ক্লায়েন্টদের হয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেয় বা কোল্ড কলিং এর সার্ভিস প্রোভাইড করে। তো এইটা এই ক্ষেত্রে হচ্ছে আমরা সরাসরি কল করতে পারি, জানাতে পারি আমাদের সার্ভিস বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে, বা আমরা ইমেল, কোল্ড ইমেল করতে পারি বা ইমেল মার্কেটিং করতে পারি, বা ডিরেক্ট ইমেল বা কোল্ড ইমেল যেটাকে বলছি কোল্ড ইমেল করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, বা আদার অ্যাডভার্টাইজিং মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। এইটার মাধ্যমে আমরা কি করছি দেখেন, আমরা আমাদের যে যে প্রসপেক্ট আছে যারা ইমপ্রেস শো করেছিল তাদেরকে আমরা কনভার্ট করছি কিসে, কনভার্ট করছি আমাদের লিড বা কনভার্ট Lead, করছি আমাদের কাস্টমারে। এবং এখন যদি আমরা একটু পুরো জিনিসটা রিকল করি যে ইনবাউন্ড লিড জেনারেশন এবং আউটবাউন্ড লিড জেনারেশনের ভিতরে দুটার ভিতরে কিন্তু দেখেন আমাদের অ্যাডভার্টাইজিংটা লাগছে বা মার্কেটিংটা কিন্তু লাগছে। এবারে আসেন আমাদের ইনবাউন্ড লিড জেনারেশনের যে টাইপটা ছিল, এই টাইপের মধ্যে আমাদের দুটো টাইপ আছে, একটা হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন, যেটা আমরা দেখলাম। এটা হচ্ছে বিজনেস টু বিজনেস এবং একটা হচ্ছে বিজনেস টু কাস্টমার। এই যে এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার এবং এর আগেরটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আমরা যখন ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লিড জেনারেশন কি এটা দেখছিলাম, তখন আমাদের কাছে একটা কোশ্চেন আছে যে রিসার্চও তো লাগছে আবার মার্কেটিংও তো লাগছে, তাহলে এই ক্ষেত্রে লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা রিসার্চটাকে কি বলবো আর মার্কেটিং করাটাকে কি বলবো? মানে আমি রিসার্চ করে একটা লিস্ট বিল্ড করছি, ইমেল লিস্ট বিল্ড করছি, এটাকে আমি কি বলবো? আবার আমি ওই ইমেলটাকে মার্কেটিং করে আমার টার্গেটেড প্রসপেক্টকে আমি কাস্টমার রূপান্তর করছি, সেটাকে আমি কি বলবো? তো রিসার্চ করার ফিল্ডটাকে লিড জেনারেশনে কি বলা হয় এবং মার্কেটিং ফিল্ডটাকে লিড জেনারেশনের ভিতরে কি বলা হয়? এখানে এটাই বলেছে দেখেন, লিড জেনারেশনের ভিতরে বা ইনবাউন্ড লিড জেনারেশনের ভিতরে খুব পপুলার দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বি2বি লিড জেনারেশন, একটা হচ্ছে বি2সি লিড জেনারেশন। বি2বিটাকে মূলত হচ্ছে আমরা বলছি বিজনেস টু বিজনেস লিড জেনারেশন বা রিসার্চ বেসড লিড জেনারেশন। এই বি2বি লিড জেনারেশনের ভিতরে আমরা ইমেল লিস্ট বিল্ডিং এর কাজটা করি, যেখানে শুধুমাত্র আমরা রিসার্চ করে বা টুলস এর উপরে বেস করে আমরা বিভিন্ন ডিরেক্টরি সাইট, বিভিন্ন ওয়েব রিসার্চ করে বা গুগল ম্যাপ রিসার্চ করে বা অ্যাডভান্স বিভিন্ন যে রিসোর্স গুলো আছে সেগুলো রিসার্চ করে আমরা ইমেইলের লিস্ট বানাই।
এটা হচ্ছে আমাদের B2B লিড জেনারেশনের ক্যাটাগরির মধ্যে পড়ে বা B2B লিড জেনারেশনের মধ্যে পড়ে। এই জন্য দেখবেন যে যখন ফাইবারে সার্চ করবেন B2B লিড জেনারেশন দিয়ে, তখন দেখবেন বা শুধু লিড জেনারেশন দিয়ে যখন সার্চ করবেন দেখবেন সবাই বলছে যে আমি B2B লিড জেনারেশন করছি। যদিও ফাইবারে মানে বাংলাদেশ থেকে যারা ফাইবারে বা আপওয়ার্কে লিড জেনারেশন করে তারা কিন্তু লিড জেনারেশনের বলতে B2B লিড জেনারেশনটাকেই বোঝায়। তারা কিন্তু এই B2B লিড জেনারেশনের মধ্যে B2C-টাও ইভেন রাখে না, মানে মার্কেটিংটাও ইভেন রাখে না। শুধুমাত্র রিসার্চ করে বিভিন্ন ধরনের ডিরেক্টরি সাইট, ওয়েব রিসার্চ, গুগল ম্যাপ, টুলস লাইক অ্যাপোলো, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এইগুলো রিসার্চ করে বা এই টুলস গুলোর মাধ্যমে তারা ইমেল লিস্ট বিল্ড করে, এবং এই কাজটাকে আমরা বলছি B2B লিড জেনারেশন। যেটাকে বাংলাদেশ থেকে যারা কাজ করে এরা কিন্তু এই লিড জেনারেশনটাকে B2B লিড জেনারেশন বলে চালিয়ে দেয়। আপনারাও করতে পারবেন, সমস্যা নেই। আপনারা যখন বলবেন আপনারা লিড জেনারেশন করেন, সেটার আন্ডারে জাস্ট আপনারা ডিসক্রাইব করে দিবেন যে আপনারা B2B লিড জেনারেশন করছেন, মানে শুধুমাত্র রিসার্চ বেস বা টুলস বেস আপনারা লিড কালেক্ট করছেন, বা টুলস বেস আপনারা লিড তৈরি করছেন বা ইমেল তৈরি করছেন। এবং লিড বেস যে আপনারা ইমেল তৈরি করবেন সেটার জন্য এখানে দেখেন কি কি টপিক আছে আমাদের কাছে। যেটা আগেই বলছিলাম, B2B লিড জেনারেশন মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, যেখানে দুই পক্ষেরই মোটিভ থাকবে। দুই পক্ষেরই হচ্ছে আপনার লিড নেওয়ার মোটিভ থাকবে, লাইক একজন বিজনেস ওনার আর একজন বিজনেস ওনারের ইমেল নিতে পারে। এই ক্ষেত্রে যেমন ধরেন আমি বলছি যে ধরেন আমার কাছে একটা বিজনেস আছে, এবং আমার বিজনেসের যে প্রোডাক্ট গুলো সেগুলো আমি সেল করব কোনো আরো মানে অন্য একজন বিজনেস ওনারের কাছে বা একজন হোলসেলারের কাছে বা একজন রিটেলারের কাছে, যে আমার কাছ থেকে 100 পিস প্রোডাক্ট নিয়ে সে আবার তার দোকান বা তার শপের মাধ্যমে বা আহ, তার বিজনেসের মাধ্যমে সে সেল করবে। আমি তাকে পাইকারি দেবো, সে সেটাকে সেল করবে। তো এই যে দেখেন, আমারও বিজনেস মোটিভ আছে, আমি যাকে দিচ্ছি তারও কিন্তু বিজনেস মোটিভ আছে আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো পারচেস করার পিছনে। সে কিন্তু আমার কাছ থেকে নিয়ে সে নিজে ব্যবহার করছে না, সে আমার কাছ থেকে 10 টাকায় একটা প্রোডাক্ট কিনে সেটাকে আবার 11 টাকায় নিজে মার্কেটে সেল করবে। এবং আমি যে তার কাছে 10 টাকায় সেল করলাম, এখানে আমারও একটা প্রফিট মার্জিন থাকবে, আমারও একটা বিজনেস মোটিভ আছে। যে আমার কাছ থেকে, যে হোলসেলার আমার কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনলো, সেও কিন্তু সেটা লাভে পরে যে বিক্রি করবে, তো তারও একটা প্রফিট মার্জিন থাকবে এবং তারও একটা বিজনেস মোটিভ আছে। এই ধরনের যে লিড জেনারেশন গুলো হয় বা এই ধরনের কাজের জন্য যে লিড গুলো বিল্ড করা হয় বা যে ইমেল গুলো কালেক্ট করা হয় সেটাকে বলা হয় B2B, মানে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। দুই পক্ষেরই বিজনেস মোটিভ থাকবে। আর B2C যেটা, সেটা আসলে এক পক্ষের বিজনেস মোটিভ থাকে আর এক পক্ষ থেকে কাস্টমার, মানে বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার, সরাসরি আমরা কাস্টমারের কাছে সেল করব, যেটা সেটা হচ্ছে আমাদের B2C। তো আমরা B2B নিয়ে কথা বলছিলাম। B2Bর ভিতরে যারা আসলে ইমেল লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করবেন তারা এই টপিক গুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ, যারা শুধুমাত্র ইমেল লিস্ট বানানো নিয়ে মার্কেট প্লেসে কাজ করবেন বা কাজ করতে চাচ্ছেন, যাদের কাছে মনে হবে যে ইমেল মার্কেটিংটা কঠিন মনে হচ্ছে, আমি শুধুমাত্র ইমেল বানানো বা ইমেল লিস্ট বিল্ড করাটা নিয়েই আমি কাজ করব, তারা, যাদের কাজ করার সার্ভিসটা হবে হচ্ছে, সার্ভিসের নামটা হবে B2B লিড জেনারেশন, বা শুধু লিড জেনারেশনও বলতে পারেন। মাঝখানে ভিতরে যে ডিসক্রাইব করে দিবেন যে আপনাদের কাজটা হচ্ছে B2B লিড জেনারেশন। এবং এই B2B লিড জেনারেশনের ভিতরে যেটা আমরা বললাম, আমরা যে ইমেল গুলো বিল্ড করবো, আমাদের কাছে যারা আসবে তারাও বিজনেস ওনার বা বিজনেস মোটিভ থাকবে, যাদের লিস্ট বিল্ড করাবে তাদেরকেও বিজনেস মোটিভ থাকবে। এবং আমরা কাজ করবো যে টপিক গুলো নিয়ে, সেটা হচ্ছে গুগল গুগলে যে রিসার্চ করে লিড আইডেন্টিফাই করা বা বিজনেস আইডেন্টিফাই করে সেখান থেকে ইমেল আইডেন্টিফাই করা, যেটাকে আমরা ওয়েব রিসার্চ বলছি। বা বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যে সাইট গুলোর ভিতরে এই বিজনেস গুলো লিস্ট করা থাকে, সেখান থেকে আমরা এই এই বিজনেস গুলো আইডেন্টিফাই করবো বা ইমেল গুলো আইডেন্টিফাই করবো। আমি দেখাবো কোন কোন ডিরেক্টরি সাইট নিয়ে আমরা কাজ করতে পারি। গুগল ম্যাপে ওয়ার্ল্ড এর যত বিজনেস আছে, যারা গুগল ম্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবার ইনফরমেশন আমরা গুগল ম্যাপে পাবো, ঠিক না? তো গুগল ম্যাপের স্ক্র্যাপিং নিয়েও আমরা B2B লিড জেনারেশনের মধ্যে কাজ করতে পারি। গুগল ম্যাপে সব বিজনেসের ইনফরমেশন আছে, আমরা জাস্ট ওখান থেকে আমরা স্ক্র্যাপ করে নিলেই আমাদের কাছে একটা বিজনেসের ইনফরমেশন বা ডাটা আমাদের কাছে চলে আসবে। রিয়েল এস্টেটটা ডিপেন্ডিং করে ডাটার উপরে, সো রিয়েল এস্টেট লিড জেনারেশন নিয়েও আপনারা কাজ করতে পারেন, রিয়েল এস্টেটের ডাটা আপনারা তৈরি করবেন। লিঙ্কডইন লিড জেনারেশন, যত বিজনেস আছে একটু মিউট করেন যাদের নয়েজ হচ্ছে। লিঙ্কডইন লিড জেনারেশন যাদের হচ্ছে মানে ওয়ার্ল্ডের যত ধরনের বিজনেস আছে সব বিজনেস প্রফেশনালদের অ্যাকাউন্ট আপনারা লিঙ্কডইনে পাবেন। যদি আপনাদেরকে কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমাকে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রির ওনার যারা আছে তাদের ডাটা ফাইন্ড করে দেবে, খুব ইজিলি আপনারা লিঙ্কডইন রিসার্চ করে সেটা আইডেন্টিফাই করতে পারবেন। বা ধরেন কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে আইটি ম্যানেজার আইডেন্টিফাই করে দাও, খুব ইজিলি আপনারা আইটি ম্যানেজারকে লিঙ্কডইনে রিসার্চ করে আইডেন্টিফাই করতে পারবেন।
এইটা হচ্ছে আমাদের লিঙ্কডইন লিড জেনারেশন। আমরা যে কোনো রিকোয়ারমেন্ট বেস বা টপিক বেস বা টাইটেল বেস বা ডেজিগনেশন বেস মানুষদেরকে লিঙ্কডইন থেকে আউটরিচ করে বের করতে পারবো। এটা নিয়েও আপনারা বিটুবি লিড জেনারেশনে কাজ করতে পারবেন। এরপর আসেন হচ্ছে ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন। ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন যেটা বলছিলাম যে বিভিন্ন ক্যাটাগরিতে এখন ইনফ্লুয়েন্সার আছে, আপনারা চাইলে যেটা করতে পারেন ইনফ্লুয়েন্সার লিড জেনারেশন নিয়ে একটা বিটুবি লিড জেনারেশনের মধ্যে একটা নতুন একটা টপিক আছে এখন, আগে ছিল না, এখন এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যত ডে বাই ডে পপুলার হচ্ছে, ইনফ্লুয়েন্সার লিড জেনারেশনও তত ডে বাই ডে পপুলার হচ্ছে। এখানে আমরা ইনফ্লুয়েন্সারদের লিড কালেক্ট করা নিয়ে কাজ করি। এর সবকিছুর বাইরে হচ্ছে টুলস বেস, ধরেন আমরা এই যে কাজগুলো করবো ম্যানুয়ালি করতে তো সময় আপু লাগে একটা সবার কথা কাছে। বলতে পারি? জি জি sure. বলেন বলেন। আপু গুগল ম্যাপস এই যে স্ক্র্যাপিং, এটা মানে আমরা যখন ওই যে গুগলে যে ই করবো তখন কি এটা পাওয়া যাবে সার্চ করলে? ম্যাপটা হচ্ছে হ্যাঁ। গুগল ম্যাপে, হ্যাঁ গুগলে যখন আপনি সার্চ করবেন তখন ম্যাপ থেকে রেজাল্ট শো করবে, তখন আপনাকে ম্যাপে ক্লিক করবেন। আমি দেখাবো, আমি দেখিয়ে দিব, আমি এই জিনিসগুলো দেখিয়ে দিব, এগুলো আপনাদেরকে বলে বলে ছেড়ে দিব না, আমি এই জিনিসগুলো দেখিয়ে দিব। আচ্ছা। so that আপনারা যারা লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করতে চান বা ইমেল লিস্ট বিল্ডিং নিয়ে কাজ করতে চান, তারা যেন অ্যাটলিস্ট এই টপিক গুলো নিয়ে কাজ করতে পারেন। শুধু আপনি ইমেল লিস্ট বানান এতটুকু বললে তো আপনাকে কেউ কাজ দেবে না। আপনি ইমেল লিস্টটা কাদের জন্য বানান, কোন টপিকে বানান, কোন ক্যাটাগরিতে যেয়ে বানান, আপনার রিসার্চের ক্রাইটেরিয়াটা কি, আপনার ডেপথ রিসার্চ যেটা করছেন সেটা নলেজটুকু কতটুকু, এতটুকু আপনারা এই টপিক গুলো দিয়ে ক্লিয়ার করবেন। যখন এই টপিক গুলো হাইলাইট করবেন তখন ক্লায়েন্টরা বুঝে যাবে যে আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করেন বা আপনি আগে আপনার এক্সপিরিয়েন্স আছে। টুলস বেস যেটা বলছিলাম যে ম্যানুয়ালি করতে তো আসলে এক হচ্ছে সময় লাগে, দুই হচ্ছে ম্যান পাওয়ার দরকার হয়। সেক্ষেত্রে অনেকেই সুইচ করে টুলস বেস, যেটা বলছিলাম যে অ্যাপোলো এখন সব থেকে রিলায়েবল টুলস, যেখানে আমরা মিলিয়ন মিলিয়ন লিড মানে তৈরি করতে পারি, যাদের কাছে হচ্ছে লিঙ্কডইন এর এপিআই এর সাথে যারা কানেক্টেড, ওরা অ্যাপোলো হচ্ছে টোটালি আমাদের লিঙ্কডইন থেকে ডাটা প্রোভাইড করে। তো সেক্ষেত্রে অ্যাপোলো হচ্ছে সব থেকে ট্রাস্টেড অ্যান্ড হচ্ছে অথেন্টিক একটা সোর্স এবং টুলস, যেখান থেকে আমরা অটোমেটিক কাজ করতে পারি, মিলিয়ন মিলিয়ন ইমেল লিস্ট বানাতে পারি। তো অনেকে আছে শুধুমাত্র টুলস বেস কাজ করে লিড জেনারেশন, সো আপনারা টুলস এর নামও অ্যাড করে দিতে পারেন বা টুলস বেস কাজও করতে পারেন, বা ম্যানুয়ালি করলেও ডেফিনেটলি আপনাদের টুলস এর কথা অ্যাড করতেই হবে, কারণ টুলসটা হচ্ছে একটা স্কিল। লিড জেনারেশনের ক্ষেত্রে আপনি যদি টুলস রিসার্চ করে লিড আইডেন্টিফাই করে বা লিড আইডেন্টিফাই করার পরে ভেরিফিকেশন করতে না পারেন, সেটা আসলে কোনো ক্লায়েন্ট ট্রাস্ট করবে না। তো এটা একটা স্কিল, এটা আপনাদের জানতেই হবে। ম্যানুয়ালি করেন আর টুলস বেস করেন, টুলস সম্পর্কে আপনাদের টোটাল একটা ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এবং কাজ জানতে হবে, টুলস এর কাজ জানতে হবে কিভাবে টুলস দিয়ে কাজ করতে হয়। টুলস এর ভিতরে দেখেন যে অ্যাপোলো, জুমিনফো, লিঙ্কডইন সেলস নেভিগেটর রেখেছি। তো অ্যাপোলো এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর হচ্ছে খুব জনপ্রিয় দুইটা লিড জেনারেশনের দুটো টপিক। জুমিনফো জনপ্রিয়, বাট জুমিনফোটা আসলে অনেক কস্ট এফেক্টিভ, বিগিনারদের জন্য এটা একদমই পসিবল না। এই জন্য হচ্ছে জুমিনফোটাকে আমরা স্কিপ করি, যেগুলো বিগিনারদের জন্য পসিবল আমরা সেগুলোই দেখাই বিগিনারদের। এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় যেই ক্যাটাগরিটা আছে, একটা হচ্ছে বি টু বি, একটা হচ্ছে বি টু সি, এটা হচ্ছে বি টু সি। বি টু সিটা হচ্ছে মূলত বিজনেস টু কনজিউমার। আমরা বিজনেস টু বিজনেস লিড জেনারেশনে দেখলাম যে আমাদের কোনো মার্কেটিং লাগছে না। এখানে কি কোনো মার্কেটিং লাগছে দেখেন তো? জি না। এই জায়গায় কি কোনো মার্কেটিং লাগছে? গুগলের ডিরেক্টরি সাইট রিসার্চ করে আমরা ইমেল লিস্ট বানাতে পারি। ওয়েব রিসার্চ মানে গুগলে আমরা যে কোনো কোম্পানির নাম দিয়ে সেটাকে রিসার্চ করে, তাদের ওয়েবসাইট রিসার্চ করে আমরা তাদের ডাটা ফাইন্ড করতে পারি। গুগল ম্যাপে থেকে আমরা সার্চ করে ফাইন্ড করতে পারি। রিয়েল এস্টেটের সাইট গুলো থেকে আমরা ফাইন্ড করে ডাটা কালেক্ট করতে পারি। লিঙ্কডইন থেকে করতে পারি, ইনফ্লুয়েন্সার রিসার্চ করে করতে পারছি। অ্যাপল টুলস এর মাধ্যমে, টুলস এর মাধ্যমে সার্চ করে ক্রাইটেরিয়া দিয়ে তারা যে লিস্টটা প্রোভাইড করে সেটা থেকে আমরা ডাটা কালেক্ট করতে পারি। এখানে কি কোথাও মার্কেটিং লাগছে? জি না। নট ইভেন ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং এখানে লাগছে না। তাহলে এই কাজটা টোটালটাই রিসার্চ বেস এবং হচ্ছে টুলস বেস, আমরা এই ইমেল লিস্ট গুলো বিল্ড করতে পারি। এই কাজটাকে আমরা বলছি বিটুবি লিড জেনারেশন। কিন্তু বিটুসি টা করতে গেলে কিন্তু, বিটুসি টা কি, বিটুসি টা হচ্ছে বিজনেস টু কনজিউমার বা কাস্টমার। বিজনেস টু কনজিউমার বা কাস্টমারের কাছে যেতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, কাস্টমারের কাছে কাছে পর্যন্ত আমাদের কিছু একটা দিয়ে যেতে হবে, মার্কেটিং করে যেতে হবে, ঠিক না? গাড়ি ঘোড়া দিয়ে তো যেতে পারবো না। বা আমাদের কিছু না। একটা করে কি করতে হবে,
আমাদের বিজনেসটার ইনফরমেশন আমরা যে কোনো একটা মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারের কাছে যেতে হবে, হতে পারে সেটা ইমেল মার্কেটিং। আমরা আমাদের বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সুন্দর করে একটা টেমপ্লেট ডিজাইন করে আমরা কাস্টমার বা কনজিউমারের ইমেল কালেক্ট করে তাকে আমরা ইমেল করতে পারি। ইমেল করার পর যখন সে দেখে ইন্টারেস্ট ফিল করলো তখন তো সে আমাদের প্রোডাক্টটা পারচেস করবে, ঠিক না? বা আমরা জি অর্গানিক সার্ভে করতে পারি, বা আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, বা আমরা বিভিন্ন অ্যাড বুস্ট করতে পারি। অ্যাডস সরি, অ্যাডের স্পেলিংটা এখানে ভুল আছে, যাই হোক, আমরা বিভিন্ন অ্যাড চালাতে পারি, ঠিক না? জি বিভিন্ন অ্যাড আমরা চালাতে পারি। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ছে বা মার্কেটিং চ্যানেলের মধ্যে পড়ছে, যদি আমরা সরাসরি আমাদের প্রোডাক্টটা নিয়ে কাস্টমারের কাছে যেতে চাই। তো B2C টা হচ্ছে, এই B2C এর মধ্যে এসে পড়ছে আমাদের মার্কেটিং চ্যানেল গুলো, যেটার মধ্যে খুব জনপ্রিয় একটা চ্যানেল আমরা শিখবো, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। এখন দেখেন, আপনারা যদি বলেন যে আপনারা B2B এবং B2C দুটাই করেন, এটা খুব ভুল কিছু হবে? জি না ম্যাম। ভুল হবে না তো, কারণ আপনারা B2C এর মধ্যে ইমেল মার্কেটিংটা তো শিখছেন। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনারা ক্লায়েন্টের জন্য B2C টা করে দিতে পারবেন, তার টার্গেটেড অডিয়েন্সের কাছে মার্কেটিং করে দিতে পারবেন, ইমেল মার্কেটিংও করতে পারবেন। আবার লিড জেনারেশনের আন্ডারে যদি আপনারা B2B এন্ড B2C বলেন, সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। বুঝা গেল? জি আমি একটু আপনাদের কিছু এটা এক্সাম্পল দেখাই। এই দুটা হচ্ছে দুই ধরনের রিকোয়ারমেন্ট, যেটা আমার মার্কেট প্লেসের আমার ক্লায়েন্টের থেকে এটা কালেক্ট করা। প্রথম রিকোয়ারমেন্টটা হচ্ছে B2C একটা রিকোয়ারমেন্ট, যেখানে আমার ক্লায়েন্ট বলছে যে সে হচ্ছে ইলেকট্রিসিটি এবং গ্যাস সেল করে, মানে তার যে বিজনেস সেটা হচ্ছে সে গ্যাস সিলিন্ডার বা যাই হোক গ্যাস সামথিং সেল করে, এবং ইলেকট্রিসিটির সার্ভিস সে সেল করে, এবং তার লোকেশন হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে, এবং সে চাচ্ছে আই ওয়ান্ট টু অফার them. Now I want to figure out my potential customer who need my service or who wanna purchase my service for their business or residence. যারা তাদের বাসার জন্য বা তাদের অফিসের জন্য গ্যাস বা ইলেকট্রিসিটি যাদের সার্ভিস দরকার, তাদেরকে উনি আইডেন্টিফাই করতে বলছে, এবং তাদের কাছে উনি ওনার ইলেকট্রিসিটি এবং গ্যাসের যে সার্ভিসটা আছে এটা উনি সেল করবেন। তাহলে দেখেন, আমি কি এটা কোনোভাবেই আমি রিসার্চ করে লিঙ্কডইন থেকে ইমেল ফাইন্ড করে বা লিঙ্কডইন থেকে একটা কাস্টমার বেস তৈরি করে বা অ্যাপোলো থেকে তৈরি করে বা গুগল বিজনেস থেকে তৈরি করে বা ম্যাপ গুগল ম্যাপ থেকে তৈরি করে কি আমি বলতে পারি যে তুমি এই লিস্টটা নাও, এরা তোমার কাছ থেকে গ্যাস এবং ইলেকট্রিসিটির সার্ভিসটা পারচেস করবে? ইয়েস এটা ম্যাম। না ম্যাম। এটা কি আমি বলতে পারি? এটা আমি না কখনোই ম্যাম। বলতে পারি না, কারণ না উনি না বলেই দিয়েছে যে যেই বিজনেস বা যেই বাসাতে গ্যাস বা ইলেকট্রিসিটির সার্ভিস দরকার, ওই পটেনশিয়াল কাস্টমার গুলোকে উনি খুঁজছেন, ওই ওদেরকে উনি আইডেন্টিফাই করতে চান, এবং সেই লোকেশনটা হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে। আমি তো কোনোভাবেই ভিয়েনা অস্ট্রিয়ার ধরেন লিস্ট, যে কোনো একটা আইটি ম্যানেজারের লিস্ট ফাইন্ড করে তোমাকে বলতে পারি না যে এই নাও আমি তোমাকে আইটি ম্যানেজার দিলাম, ওদের সবার বাসায় বা অফিসে গ্যাস এবং ইলেকট্রিসিটি দরকার, তুমি ওদেরকে ইমেল করো বা ওদেরকে ফোন করো, তোমার প্রোডাক্টটা সেল হবে। এটা তো আমি কখনোই বলতে পারি না, ঠিক না? তো এটা বলার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে রিসার্চ করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে ভিয়েনা অস্ট্রিয়াতে কার মানে যারা আছে, কোন এরিয়া গুলোতে কি ধরনের লোক বা কি ধরনের ডাটা ফাইন্ড করলে তাদের কাছে ইমেল করলে আমি ইন্টারেস্টেড ক্লায়েন্ট পাবো, এবং যারা আমার আমার মার্কেটিং এর জন্য, আমার কোল্ড আউটরিচের জন্য যারা আমাকে ইন্টারেস্ট বলবে যে হ্যাঁ আমার ইলেকট্রিসিটি এবং গ্যাস সার্ভিসটা আমার অফিসে বা আমার বাসায় দরকার, তাদেরকে আমি ক্লায়েন্টকে যে বলতে পারবো এই নাও তোমাকে একটা লিড দিলাম, যার আহ, এটা তোমার একটা পটেনশিয়াল কাস্টমার যে তোমার প্রোডাক্টে ইন্টারেস্ট শো করেছে বা যার তোমার প্রোডাক্টটা দরকার তোমার এরিয়াতে, ঠিক না? এটা তো আমার কাজের প্রসেস হবে এখানে। তো এই এই ধরনের রিকোয়ারমেন্ট গুলোকে আমরা বলি B2C রিকোয়ারমেন্ট, যেটা আমরা শুধুমাত্র রিসার্চ করে বা ইমেল লিস্ট কালেক্ট করে আমরা বলতে পারবো না যে হ্যাঁ আমার কাজ শেষ। এই ধরনের রিকোয়ারমেন্টে আমাদের ডেফিনেটলি যে কোনো একটা মার্কেটিং এর ওয়ে মেনটেন করতে হবে, সেটা হতে পারে আমরা ইমেল মার্কেটিং করছি বা আমরা ফেসবুক মার্কেটিং করছি বা অন্য কোনো মার্কেটিং হতেই পারে। তবে B2C এর ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় হচ্ছে কোল্ড ইমেল মার্কেটিং। এরপরে B2B একটা রিকোয়ারমেন্ট দেখেন, এখানে শুধুমাত্র মানে এইখানে যে রিকোয়ারমেন্ট আপনারা একটু পড়ে দেখেন ক্লায়েন্ট কি বলছে। ক্যান ইউ চেক দা, কিছু প্রভিয়েন্স উনি দিয়েছে, কিছু লোকেশন উনি দিয়েছে ইন থাইল্যান্ড ফর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিছু প্রভিয়েন্স উনি দিয়েছে, অ্যান্ড নিড পারচেজিং ম্যানেজার। কোথা থেকে? এই প্রভিন্স গুলো থেকে। নিচে কিছু থাইল্যান্ডের কিছু লোকেশন উনি আমাকে দিয়েছেন ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট বলেছেন এই লোকেশন গুলো থেকে আমার
যে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর পারচেজিং ম্যানেজার দরকার। এখন এটার জন্য কি আমার কোনো মার্কেটিং করতে হবে? দ্বিতীয় রিকোয়ারমেন্টের না জন্য কি ম্যাম, আমার কোনো মার্কেটিং দরকার আছে? না ম্যাম। দরকার নেই। আমার কাছে সবগুলো কিওয়ার্ড আছে, আমার কাছে লোকেশন কিওয়ার্ড আছে, আমার কাছে কোম্পানি কিওয়ার্ড আছে, আমার কাছে ইন্ডাস্ট্রি কিওয়ার্ড আছে, আমার কাছে ইভেন আমরা যে ডাটাগুলো কালেক্ট করব, পারচেজিং ম্যানেজার হচ্ছে আমাদের কি, আমাদের টাইটেল, ঠিক না? আমার কাছে টাইটেল কিওয়ার্ড আছে। তো এখন আমি কি করব, জি ম্যাম। এখন আমি আইদার লিঙ্কডইন বা কোনো একটা লাইক অ্যাপোলো টুলস এর মধ্যে যে আমি আমার টাইটেল, কাঙ্ক্ষিত টাইটেল দিব হচ্ছে পারচেজিং ম্যানেজার, লোকেশন দিব এই যে থাইল্যান্ডের এই স্পেসিফিক লোকেশন গুলো আমি দিব, এন্ড হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি দিব, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে সার্চ করে যে লিস্টটা আমরা বিল্ড করবো, সেটাই তো আমার এই ক্লায়েন্টের জন্য একটা ইমেল লিস্ট হয়ে যাবে, ঠিক না? এখানে আমার কোনো মার্কেটিং এর দরকার নেই। এই ধরনের কাজগুলোকে আমরা বলি B2B লিড জেনারেশনের কাজ, যেখানে আমরা শুধুমাত্র ক্লায়েন্টদের স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপরে বেস করে তাদেরকে ইমেল লিস্ট বিল্ড করে দিই এবং সেগুলোকে পরবর্তীতে আমরা ভেরিফিকেশন করে দিই, এবং এই ইমেল গুলোকে পরবর্তীতে ওনারা কি করেন, ওনারা পরবর্তীতে সেগুলোকে আউটরিচ করেন ওনাদের পরবর্তী পার্সপেক্টিভের জন্য। ক্লিয়ার সবাই? জি ম্যাম। আর কোনো কোয়েশ্চেন থাকলে করেন, আজকে ক্লাস নিয়ে